করি আজকে আমাদের বিশেষ করে W3 স্কুলে মোটামুটি শেষের দিকে তো W3 W3 ডাবল থ্রি স্কুল স্কুল। আমাদের অনেকটা শেষের দিকে। হুম, শেষের দিকে বলতে সিএসএস এর ইয়াগুলো শেষের দিকে আছে, তবে সিএসএস এর অ্যাডভান্সটা আবার W3 স্কুলে আছে নিচে। সিএসএস এর রেসপন্সিভ গ্রিড এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো ছাড়া ওয়েবসাইট তৈরি করা যায় না। ওয়েবসাইট কেন একটা কোনো প্রোডাক্ট তৈরি করা যায় না গ্রিড না জানলে। তারপর রেসপন্সিভ ছাড়া মানে দুনিয়ায় কোনো কিছুই হবে না। রেসপন্সিভ সেটা ছাড়া আমি তোমার শুনলাম আর কি। যাই তৈরি। হ্যাঁ, রেসপন্সিভটাও শিখবো। রেসপন্সিভটা আমি ট্রাই করবো যে খুব তাড়াতাড়ি শেখা। রেসপন্সিভটা আমরা আগেই শিখবো। এইগুলো এইগুলোকে অতটা প্রায়োরিটি না দিয়ে এগুলোকে পরে করে আমরা রেসপন্সিভটা আগে করব, গ্রিডটা আগে করব। যারা হচ্ছে আমরা একটা ছোটখাটো প্রজেক্ট করতে পারি, যেমন এই যে W3 স্কুল যেমন একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা যদিও এটা সিম্পল ওয়েবসাইট, এখানে তেমন একটা গ্রিডের কাজ নেই। তো গ্রিড মানে কি, যে এই দেখো যে এখানে 3 কলাম, এই একটা লাইন, এই একটা লাইন, এবং এর ভিতরে ভিতরে আবার হচ্ছে যে এরকম। তো এই গ্রিড সিস্টেমটা এগুলো হচ্ছে তো আমরা টেবিল মূলত, দিয়েও করতে পারি। না টেবিল দিয়ে করে না। একটা সময় যখন ওয়েবসাইট তৈরি হতো অনেক পুরাতন আমলে, যেমন হচ্ছে 2000 মানে 7-8 বা তার পেছনের দিকে সবাই টেবিল দিয়েই এরকম ভাবে কাজ করতো। কিন্তু আহ, এখন টেকনোলজি আরো আপডেট হয়েছে, যার কারণে আমরা গ্রিড নিয়ে কাজ করি। গ্রিডটা আরো বেশি ফ্লেক্সিবল এবং ওইটা বেশি রিডেবল। টেবিলে প্রচুর পরিমাণে মানে স্লো কাজ করতে পারে, কিন্তু গ্রিডে ওয়েবসাইট স্লো হবে না তেমন একটা। হুম। আমরা কি তারপরে হচ্ছে, সবকিছু শেষ করার পর তারপরে ছোটখাটো প্রজেক্ট শুরু না না করব? না, এখন প্রজেক্ট করা খুব ইম্পর্টেন্ট। এখন অনেকদিন হচ্ছে বলতে কেবল HTML CSS টাই কভার হচ্ছে, তাই HTML CSS দিয়ে প্রজেক্ট করা যায়। আহ, এখানে এক্সট্রা জিনিসগুলো, এগুলো অ্যানিমেশন, এগুলো অ্যানিমেশনের বিষয়টা আমিও কি ফ্রেম যেটা আর কি আছে, কি ফ্রেমটা নিয়ে আমি আলোচনা করব। কি ফ্রেম না এটা? হ্যাঁ, যে কি ফ্রেমস, এইটা আমি আলোচনা করবো। এখানে কয়েকটা জিনিস আমি একটু আগে আগে কভার করব। তার ভিতরে যখন এই পার্টটুকু শেষ হয়ে যাবে, তারপরে হচ্ছে এখানে যেই জিনিসগুলো একটু আগে দরকার সেইগুলো শিখে তারপরে হচ্ছে রেসপন্সিভটা শিখে, গ্রিডটা শিখে, দেন হচ্ছে প্রজেক্টে যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, কারণ ভাই আপনি প্রজেক্টটা যে করলে, ওয়েবসাইট তৈরি করেন না বিভিন্ন, যে আপনার একটা ওয়েবসাইট আছে যে ফয়সাল জামান, কিন্তু বিভিন্ন হ্যাঁ ওয়েবসাইট ফসল আছে জমা, না, এগুলো কি আপনি হ্যাঁ কোড যেমন দিয়ে করেন নাকি এমনি ওয়ার্ডপ্রেস? হ্যাঁ হ্যাঁ, কোড কোড ওয়ার্ডপ্রেস দিয়ে করি, কোড দিয়ে করি। কোডেরটা এখনো আমি লাইভ করিনি। আমার ফয়সাল জামা যেটা দেখছো তুমি, ওইটা ওইটা থাকবে না, ওখানে কোড দিয়ে করা হবে। এটা এটা চেঞ্জ হয়ে যাবে। এটা আমার তো কোডে তৈরি করা হয়ে গেছে, HTML CSS আর জাভাস্ক্রিপ্ট দিয়ে করছি ওটা। শুধু এখন এখানে আপলোড করতে পারিনি, এখনো সময় পাইনি। মানে তোমার যেরকম গিটহাব, আমার তেমন হচ্ছে এই যে ডিরেক্ট ডোমেন হোস্টিং এ। আর তাহলে তো হচ্ছে, এখানে অনেক কোড করা লাগছে। হ্যাঁ ওখানে আমি সিম্পল ভাবে তৈরি করছি, তেমন আমি মানে ওই সাইটে মানে আপলোড করিনি। তারপর তোমাকে দেখাবো, মানে প্রয়োজনে আমরা ওইটাও, তুমি চাইলে ওইটাও প্র্যাকটিস করতে পারবা নিয়ে, মানে কাজ করতে পারবা। আর আরেকটা W3 লার্নার যে নামে আছে, এইটা হচ্ছে নতুন ক্রিয়েট করা হয়েছিল। এটা কি আপনি করেছেন? হ্যাঁ, এটা আমার করা W3 লার্নার, আর ওটা W3 স্কুল। তাই সেই সময় এটা এটা পাশাপাশি চলে আসছিল। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা এখন আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যে আমরা ফর্ম নিয়ে কাজ করব। ফর্মটা ডেফিনেটলি ফর্ম, দরকার, কারণ ওদের ফর্ম নিয়ে কাজ ফর্ম, করা হয়নি। তারপরে হচ্ছে কম্বিনেটর, তারপরে হ্যাঁ আমি আসতেছি। আউটলাইন, ওভারফ্লো। টু ডু হচ্ছে, আচ্ছা ফর্ম নিয়ে কাজ করব। আর একটা আছে জাস্টিফাই কন্টেন্টের ইয়াটা আছে। আমি এটা তোমাকে এই জাস্টিফাইটা অ্যালাইনমেন্টের ভিতরে, সম্ভবত অ্যালাইনে যাই দেখি। অ্যালাইন, জাস্টিফাইটা যে কোথায় আছে এটা খেয়াল নেই। যেমন জাস্টিফাইটা শেখাটা কেন দরকার, আমি তোমাকে জাস্টিফাই বিষয়ে একটু পরে আমি তোমাকে লাইভ দেখাচ্ছি। তবে এখানে লিখে রাখি। লিখে রাখেন, পরে টু ডু, সামনের মাথায় পেলে তারপরে করা যাবে। আচ্ছা এখানে ফর্ম, আর এটা হচ্ছে কন্টেইনার, জাস্টিফাই কন্টেইনার টাইপের কিছু একটা। কন্টেইনার এখানে আছে কিনা, কন্টেইনার আমরা করছিলাম না এমন কিছু হ্যাঁ একটা। করেছিলাম কন্টেইনার। কন্টেইনার কই যেন? কন্টেইনার হচ্ছে যে w3.css, এটার মধ্যে আছে।
সিএসএস এর ভিতরে ওটা এই কন্টেইনার তো আলাদা। এই কন্টেইনারটা হচ্ছে যে তুমি এটা এটা একটা বক্স কন্টেইনার, কিন্তু এই কন্টেইনারটা না। তোমার তোমার কন্টেইনারটা সিএসএস এর অ্যাডভান্স, সিএসএস এর অ্যাডভান্সের ভিতরে আছে কিনা দেখি। প্রপার্টি, বক্স সাইজিং, সমস্যা নেই। কন্টেইনারটা দেখায় রাখি। সরি, মানে এটা এটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার জাস্টিফাই কন্টেন্ট, মিডিল, এই জিনিসগুলো হচ্ছে বিষয়টা। আমি ওটা দেখা দিচ্ছি এখনই, আজকে দেখা দেবো, সমস্যা নেই। আচ্ছা, এখানে লিখে রাখলাম কন্টেইনার, থাক, সমস্যা নেই। আর আমরা চলে যাব হচ্ছে এখানে ফর্ম বানাবো আজকে, ঠিক আছে। প্রথম 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 ক্রিয়াটা হচ্ছে ফর্ম। তো ফর্মটার তাহলে জন্য ওই যদি যাই, যদি ইনপুট দেখি, আউটপুট এর ট্যাগগুলোও লাগবে? হ্যাঁ হ্যাঁ, এটাও লাগবে। আমি ওই সম্পূর্ণটা বলতেছি বা বলবো। তো ফর্মটা হচ্ছে এইটা মূলত ফর্ম। হুম। আচ্ছা, সিএসএস এর আমরা ফর্ম বানাবো, আর এমন একটা ফর্ম, এটা ছোটখাটো ফর্ম আমরা তৈরিও করব। তো চলো এখানে আমরা কোডে যাই, এখানে লিখি ফর্ম। আচ্ছা, দাঁড়াও তো, আমার ডাকতেছে, আমি আসতেছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কথা কথা শোনা যাচ্ছে? জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা ফর্ম নিয়ে যদি কাজ শুরু করি, এটা হচ্ছে সিএসএস এর ফর্ম, বা সিএসএস এর ফর্ম বলতে পারো যে। আর যদি শুধু ফর্ম চিন্তা করো, তাও ফর্ম হয়, তবে সিএসএস না দিলে ফর্মটা দেখতে সুন্দর লাগে না। তো মানে ফর্মটা কি আর ফর্ম কেন প্রয়োজন, তো এটা একটা বেসিক একটা ধারণা দিই, যে ফর্মটা হচ্ছে যে এইচটিএমএল এর ফর্ম হলো একটা এলিমেন্ট, যা হচ্ছে ইউজারের কাছ থেকে আমরা ডেটা সংগ্রহ করার জন্য এটা ব্যবহার করি। মানে হতে পারে যে এটা একটা ফর্ম। এই ফর্মের ভিতরে আমি ইউজারের কাছ থেকে, মনে করো তুমি এখানে তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম, এবং তুমি কোন দেশে থাকো, সেটা দিয়ে যদি তুমি এখানে সাবমিটে ক্লিক করো, তাহলে হচ্ছে তোমার এই তথ্যটা আমি পেয়ে যাব। তো এইটা সাধারণত, এই ফর্মটা, মনে রাখো এই টার্মগুলো, এই কথাগুলো মাথায় রাখবে এখনই, যে এই ফর্মটা সাধারণত ব্যবহার করা হয় লগ ইন, রেজিস্ট্রেশন। তুমি যখন, এই যে তোমার হয়তো নিশ্চয়ই খেয়াল আছে, তুমি হচ্ছে গিটহাবে সাইন ইন করছিলা বা সাইন আপ করছিলা, বা লগ ইন লগ আউট, জি। মনে আছে? এই যে তুমি সাইন ইন করছিলা গিটহাবে, তুমি লগ আউট, তুমি হচ্ছে কি সাইন আউট হয়ে গিয়েছিলে, বা লগ আউট হয়ে গিয়েছিলে। লগ আউট যা, সাইন আউটও তাই। আবার লগ ইন যা, সাইন ইনও তাই। হ্যাঁ। তো তুমি হচ্ছে যদি লগ ইন থাকো, তার মানে তুমি হচ্ছে ওই ওয়েবসাইটের ভিতরে তুমি আছো। যদি লগ আউট হয়ে যাও, তাহলে তুমি বেরিয়ে যাবা। তাহলে এটা সাধারণত, এই ফর্মটা লগ ইন, রেজিস্ট্রেশন, বা সার্চে, এই দেখো এখানে একটা সার্চের একটা অপশন দেওয়া আছে, যে আমি এখানে সার্চ করতে পারবো। কি সার্চ করতে পারবো? এই W3 স্কুলে থাকা যত জিনিসপত্র আছে, সেটা পাইথন দিয়ে, পাইথনের ভিতর থেকে কোনো কিছু যদি সার্চ করতে চাই, যে পাইথনের ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে, পাইথনের হচ্ছে কিভাবে ওর যে অপারেটরস গুলো আছে, অপারেটরস গুলো কি কি অপারেটরস গুলো আছে, এখানে সার্চ করলে হচ্ছে পাইথন কেন, সি কেন, সব একটা হচ্ছে এখানে সার্চ করলে বের করে দিবে। তো এইটা সার্চেও হতে পারে। তারপরে ফিডব্যাক ফর্মও হতে পারে। ফিডব্যাক ফর্ম বলতে বোঝায় যে আহ, হতে পারে যে নিচে, অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটের নিচে, যেমন হ্যাঁ, এইটা আমি দেখেছি এইটা একটা ফিডব্যাক ফর্ম কম হতে পারে। থাকে ওখানে। মানে তো হ্যাঁ আপনার ওয়েবসাইট দেখে কেমন লাগলো এরকম থাকে।
হ্যাঁ, হ্যাঁ। তো এই ফর্মের মাধ্যমে কি হয় যে আমরা যখন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, সাবজেক্ট এই যে তথ্যগুলো দিয়ে আমরা যখন সাবমিটে ক্লিক করি, এই ডেটাটা প্রসেস করে তারা ডাটাবেজের ভিতরে হচ্ছে বা আমাদের ওদের সার্ভারে বা আমরা যদি আমাদের জন্য ফর্ম তৈরি করি আমাদের সার্ভারে সেই ডেটাগুলো একদম রেখে দেওয়া। সার্ভারটা কি তোমাকে হালকা দেখাই দিই। সার্ভার তোমাকে দেখানোর এখন বিষয় না। তবে জেনে রাখো যে এইটা তোমার হচ্ছে সার্ভার এই যে এইটা, হ্যাঁ? এর ভিতরে তোমার ইউজারদের সমস্ত ডেটা থাকবে, হ্যাঁ? মানে তোমার নাম, ঠিকানা, সে কোথা থাকে, এরকম হাজার হাজার স্টুডেন্টের নাম, ঠিকানা, তার রোল নাম্বার, হাজার হাজার লাইন সব এই জায়গায় এই এই এরকম একটা এই সার্ভারের ভিতরে রাখি। যেমন এই যে স্টুডেন্ট টিচার, যখন স্টুডেন্টের ভিতর যাব এখানে দেখবা যে দুজন স্টুডেন্টের নাম আছে, ফয়সাল, নাজিরা, হ্যাঁ, এবং তার মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এইগুলো কিন্তু আমি এমন একটা ফর্ম থেকে নিয়ে আসছি। যখন সাবমিটে ক্লিক করছে তখন এইখানে জমা হয়ে গেছে। আমি ভবিষ্যতে আমি এইখান থেকে আমার ডেটাটা নিয়ে আমি কাজ করতে পারবো নিয়ে। তো আমার ভবিষ্যতে যদি কাজে লাগে তখন আমি এটা নিয়ে ব্যবহার করব। কিন্তু এই যে ফর্মে তুমি যে তথ্যটা দিচ্ছ এটা কোথাও না কোথাও তো সেভ অবশ্যই হতে হবে। তো আমরা আপাতত সার্ভারে যাব না, সার্ভারের কাজ এখন না। তবে আমরা এই ফর্মটা বানানো শিখবো এবং ফর্ম বানানো যা যা করা দরকার ততটুকু করে রাখবো। যখন আমরা সার্ভার নিয়ে কাজ করব তখন ফর্মের সব সিস্টেম একই থাকবে, শুধু সার্ভারের সাথে কানেক্ট করে দিলে তোমার ফর্মটা এই সার্ভারের ভিতরে ঢুকে যাবে। জি, তাহলে তো আজকে ওকে। আমরা ড্রপ ডাউন নিয়েও কাজ করব। ড্রপ ডাউন। জি, ওখানে ওই যে কারেন্টকে সিলেক্ট করতে গেলে তো ওই যে হ্যাঁ, হ্যাঁ, ওখানে হ্যাঁ, ওই হ্যাঁ, যে এটা এটা ড্রপ ডাউন, এটা হচ্ছে একটা সিলেক্ট একটা এলিমেন্ট, সিলেক্ট হচ্ছে একটা আর ওর ভিতরে থাকে অপশন। হ্যাঁ, এটা নিয়েও কাজ করবো, হ্যাঁ এটাও অপশন থাকবে। আচ্ছা, এইটা হচ্ছে এলিমেন্ট বলে এটাকে। আচ্ছা, আমার পরের টপিকটা হচ্ছে, প্রথম টপিকটা মনে গেল আমার হচ্ছে যে লিখে রাখো যে আমরা ফর্মে বেসিকের ধারণা জানলাম যে ফর্ম কি, ফর্ম কেন প্রয়োজন হয়, ঠিক আছে? এবার জানবো ফর্মের এলিমেন্ট কি কি আছে, ফর্মের ভিতরে এলিমেন্ট কি কি থাকে। তো এলিমেন্ট বলতে দেখো, আমরা যদি লিখে দেখি যে ফর্ম, শুধু ফর্ম শুরু হয় এবং ফর্মটা শেষ হয়, এর স্টার্ট ট্যাগ আছে আর ক্লোজিং ট্যাগ, এটা হচ্ছে একটা এলিমেন্ট। তাহলে আমরা জানলাম ফর্মের একটা এলিমেন্টের ভিতর ফার্স্ট এলিমেন্ট হচ্ছে ফর্ম, নিজে একটা ফর্ম। আচ্ছা, এর ভিতরে আরো একটা এলিমেন্ট আছে ফর্মে, সেটা হচ্ছে ইনপুট। এটার কোনো ক্লোজিং ট্যাগ নেই, হ্যাঁ। এটা হচ্ছে একটাই ট্যাগ হয়। হ্যাঁ। এবং এটা কি করে যে এটা আমরা ব্যবহার বা ইউজারের কাছ থেকে আমরা বিভিন্ন ডাটা নিই, সেটা হতে পারে তার ফার্স্ট নেম, এই যে ফার্স্ট নেম অথবা লাস্ট নেম, এটা একটা ইনপুটের ভিতরে আছে, সেই ইনপুটটা হচ্ছে সেই ইনপুট। আমরা একটু পরে ফর্মটা যখন বানাবো তখন আমি সুন্দর করে বুঝিয়ে দিব। তারপরে যাবে আউটপুট না? সিলেক্ট। কোনটা? আউটপুট। না, আউটপুট না, এটা ইনপুটই আছে, আউটপুট ও, না এটার কোনো ইনপুট আছে। আচ্ছা, তারপর হচ্ছে সিলেক্টটা হচ্ছে এই যে কান্ট্রিতে দেখো যে তোমার যে অস্ট্রেলিয়া, ইউএসএ, বাংলাদেশ থাকতে পারে, তো এইটা হচ্ছে একটা সিলেক্ট, একটা ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য সিলেক্ট নামের যে একটা এলিমেন্ট আছে সেটা ব্যবহার করে। তো এখানে যদি লিখি যে এসিএলই সিলেক্ট, তো সিলেক্ট শুরু হয়, সিলেক্ট শেষ হয় এবং সিলেক্টের ভিতরে তৈরি হয় হচ্ছে অপশন। এই যে অপশন, OPTION, অপশন শুরু হয় এবং অপশনের থাকতে পারে যে এখানে থাকতে পারে যে যেমন হচ্ছে বাংলাদেশ, তারপরে আরেকটা অপশন থাকতে পারে সেটা হচ্ছে তোমার OPTION অপশন থাকতে পারে, সেটা থাকতে পারে যে ইউএসএ থাকতে পারে। তো এইটা একটা ড্রপ ডাউন হয়ে গেছে, কিন্তু ওখানে আমি যদি এখানে চেক করে দেখি ড্রপ ডাউনটা, এই দেখো এই যে তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু এখনো স্টাইল দেইনি, কিন্তু একটা বেসিক স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি যে এটা জি। ড্রপ ডাউন তৈরি হয়েছে। হ্যাঁ, স্টাইল দিলে তার আরো কিছু করে আসবে। এরকম আসবে, তাই না? আমি যত সুন্দর বানাতে পারি সমস্যা নেই। তারপরে এইটা গেল একটা সিলেক্ট এলিমেন্ট। সিলেক্ট এলিমেন্টের ভিতরে কি থাকে? অপশন থাকে, অপশন না দিলে ড্রপ ডাউন নামবে না, হ্যাঁ। তারপরে সিলেক্টের পর যাব লেভেল। তো LABEL, লেভেল মানে হচ্ছে যে লেভেল শুরু হয়, লেভেল শেষ হয়। তো লেভেলটা হচ্ছে এই যে ফার্স্ট নেম কথাটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে লেভেল। এই লেভেলটা দিয়ে বুঝতে পারছি যে এই ফর্মটা কাকে রিপ্রেজেন্ট করছে, এই ফর্মটা কি। ফর্মটা হচ্ছে তুমি ফার্স্ট নেম কথাটা লিখো, তাহলে তোমাকে বুঝিয়ে দিচ্ছে এটা ফার্স্ট নেমের বক্স, এটা লাস্ট নেমের বক্স। দেখো লেভেলটা উপরেও থাকতে পারে, নিচে পাশেও থাকতে পারে। যেমনটা হচ্ছে এই যে এটা উপরে আছে, ওকে, নর্মাল অবস্থা উপরেই থাকে, তো উপরে থাকে। আর এর ভেতরে কি থাকে, এর ভিতরে এটাকে বলা হয় হচ্ছে অ্যাট্রিবিউট। আমি যখন একটু পরে আসতেছি ভিতরে কিন্তু লেখা আছে ইওর নেম। এখানে ফার্স্ট নেম কথাটা লিখছি এবং এখানে লিখে দিয়েছি ইওর নেম। এখানে লাস্ট নেম নামে একটা লেভেল অ্যাড করছি এবং ভিতরে লিখে দিয়েছি ইওর লাস্ট নেম। বা তুমি এখানে যা লেখো, হ্যাঁ লেখো যে তোমার নাম লিখো, তোমার নামের প্রথম নামটি লিখো, হুম।
এখানে যা লিখবা ভিতরে ইনপুটের ভিতরে তাই শো করবে। এই যে যে বক্সটা দেখছো এটা খেয়াল রাখো যে এইটা হচ্ছে সেই ইনপুট বক্স। ইনপুট সেটা হচ্ছে আমরা এই মাত্র শিখেছি, এই যে ইনপুট। এই ইনপুটের অনেকগুলো টাইপ থাকে, সেটা আমি একটু পরে আসছি। তারপরে আমরা এখানে লেভেলটা জানলাম যে লেভেলটা হচ্ছে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, সিটি, তারপরে জিপ কোড, তারপরে হচ্ছে কান্ট্রি, যা দাও তার আহ, কি রিপ্রেজেন্ট করছি বা কি হচ্ছে ওর ওর যে নামটা কি সেটা ধরো তুমি তুলে ধরলা, সেটা হচ্ছে লেভেল। তারপরে এখানে কি হচ্ছে বাটন আমরা দিবেন? বাটন, হ্যাঁ বাটন নামে হচ্ছে একটা থাকবে একটা তোমার একটা এলিমেন্ট। সো ফর্মের এই কটা ধরো এলিমেন্ট, একটা ফর্ম, একটা ইনপুট, সিলেক্ট, একটা লেভেল, একটা বাটন। বাটন। বাটনটা হচ্ছে তখন ব্যবহার করা হয় যে যখন ফর্ম সাবমিট করার জন্য আমরা যদি নিচে যাই, একটা নিচে গেলে দেখতে পারবো যে এই যে সাবমিট নামে একটা বাটন আছে। এই সাবমিট বাটনটা যখন বাটনে ক্লিক করবো তখন কি হবে সেটা ফর্ম বানানোর সময় আমি তোমার দেখাই দিব। আচ্ছা, এই কয়টা গেল তোমার এলিমেন্ট। এই কয়টার ভিতরে বুঝতে সমস্যা আছে কিনা আমাকে বলো। না। নাই তাই না? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এরপরে যাব হচ্ছে ধরো আমরা অ্যাট্রিবিউটে যাই। এখন অ্যাট্রিবিউটটা কি? অ্যাট্রিবিউট আমরা জানি, আমরা কিন্তু প্রথম দিকে শিখেছি অ্যাট্রিবিউট কোথা থাকে, মনে আছে? অ্যাট্রিবিউট কোথা থাকে একটা HTML ট্যাগের ভিতরে? ইনলাইন। তারপরে না না না, ইনলাইন না, অ্যাট্রিবিউট কোথায় থাকে মানে আমি কিন্তু এখানে অলরেডি অ্যাট্রিবিউট আছে, তুমি কিন্তু খুঁজে বের করো, আমার অলরেডি এখানে অ্যাট্রিবিউট আছে, তার নামটা বলো তো এখানে কি? আইডি। রাইট। এই আইডি একটা অ্যাট্রিবিউট বা এই যে নেম একটা অ্যাট্রিবিউট, মানে তুমি এই সিলেক্ট ট্যাগ বা হচ্ছে যে মনে করো এটা ডিভ হতে পারে, এখানে হতে পারে H1 ট্যাগ হতে পারে, এই H1 ট্যাগের ভিতরে যে আইডি লিখি, ক্লাস লিখি বা যাই লিখি, এই যে দুইটা কমা কোটেশনের ভিতরে যে জিনিসটা আমরা লিখি ইকুয়াল সাইন দিয়ে, সমান সাইন দিয়ে, এইটাই হচ্ছে একটা অ্যাট্রিবিউট। সো এরকম কিছু ফর্মের অ্যাট্রিবিউট আছে। তো অ্যাট্রিবিউট গুলোর ভিতরে হচ্ছে ফার্স্ট অ্যাট্রিবিউটটা হচ্ছে আইডি, আমরা জানি। তারপরে যদি সিএসএস থাকে ক্লাস একটা আইডি অ্যাট্রিবিউট। তারপরে নেম, নেম একটা অ্যাট্রিবিউট। তারপরে আরো থাকতে পারে ভ্যালু একটা অ্যাট্রিবিউট। তারপরে থাকতে পারে টাইপ, এই যে টাইপ একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে। তারপরে হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারটাই তোমাকে এখন বোঝানোর চেষ্টা করি। দেখো এইখানে আমরা এই মাত্র যে ফর্মটা বানালাম, ফর্মটা বানাইনি তবে ফর্মে হচ্ছে এই যে এইটা বানালাম মাত্র, এই যে ফর্মে ইনপুটটা বসাইছি মাত্র, ইনপুটটা দেওয়ার কারণে আসছে আমার, কিন্তু এতটুকু যদি মুছে দিই তাহলে কিন্তু এটা থাকবে না, এই যে শুধু এটাই থাকতেছে। হ্যাঁ, তো আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি যে ইনপুটের ভিতর যদি সাপোজ তোমাকে অ্যাট্রিবিউটের পরিচয় দিই, যে প্লেস হোল্ডার যে অ্যাট্রিবিউটটা আছে, প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারের ভিতর লিখলাম যে ইন্টার ইওর নেম। দেখো যে এই জায়গাটা লেখা চলে আসছে ইন্টার ইওর নেম। তখন লেখা শুরু করবো, ওই লেখাটা থাকতেছে না, কিন্তু আমি এখানে বুঝতে পারছি যে এখানে আমার নাম লিখতে বলছে। বুঝা গেছে? জি। তো এই এই কয়টা মনে করো যে তোমার আহ, মানে কে বলে যে অ্যাট্রিবিউট। আচ্ছা, এবার এই ইনপুট টাইপের ভিতরে যে ইনপুটটা, তুমি এতটুকু ভুলে যাও, এতটুকু ভুলে যাও এখানে, তুমি শুধু এতটুকু দেখো যে ইনপুটটার ভিতরে টাইপ নামে একটা আহ, এখানে একটা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি, টাইপ। টাইপ কি লেখা আছে বলো তো এটা? টেক্সট। টেক্সট। টেক্সট হচ্ছে একটা সাধারণ লেখা ইনপুট পাওয়ার জন্য বা নেওয়ার জন্য এই টেক্সটটাকে ব্যবহার করি। এখন হতে পারে যে আমি চাচ্ছি যে এখানে আমার যে ওয়েবসাইটে ভিজিটররা এসে যোগ বিয়োগ গুণ ভাগ করবে, একটা ক্যালকুলেটর বানাবো আমি, একটা ক্যালকুলেটর এটা বানাবো, তো এখানেও ক্যালকুলেটরে তো ক্যালকুলেটর বানানো আসলে যায়? হ্যাঁ হ্যাঁ, মানে এইচটিএমএল সিএসএস দিয়ে হচ্ছে এই জিনিসটাকে আগে তৈরি করে নিতে হয়। তো সাপোজ এইচটিএমএল সিএসএস আর জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্যালকুলেটর তৈরি করে। হ্যাঁ, তো এখন মনে করো যে তুমি চাচ্ছ যে এখান থেকে তোমার ওয়েবসাইটের মানে তোমার ভিজিটররা একটা ইনপুট দিবে বা এখানে লিখবে। সে যদি এখানে ধরো লিখতে চায় যে কথা কথা টেক্সট, এই যে হ্যালো, হ্যালো কি এটা একটা অ্যালফাবেট বা হচ্ছে টেক্সট না এটা? জি। তো আমি চাচ্ছি না তার কাছ থেকে এই ইনপুটের জন্য টেক্সট নিতে। আমার মনে করো এরকম একাধিক ইনপুট আছে, এই একটা ইনপুট আছে, এই একটা ইনপুট আছে, এই যে সব করে ইনপুট আসছে। আমি এই ইনপুটে চাচ্ছি যে টেক্সট থাকুক, ফাইন। আমি পরের ইনপুটে চাচ্ছি যে ও একটা মানে কি বলে যে পাসওয়ার্ড দিবে। মানে হয় হয় না যে আমি যখন গিটহাবে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তখন প্রথমে বলে তোমার ইমেইল দাও, তারপরে বলে তোমার পাসওয়ার্ড দাও। তো আমি যদি এই জায়গাটায় টাইপ বলে দিই যে পরেরটা আমি পাসওয়ার্ড চাচ্ছি,
যে এখানে শুধু পাসওয়ার্ড ছাড়া ও অন্য কিছু লিখতে পারবে না। মানে পাসওয়ার্ড কি হয় সাধারণত এই যে সংখ্যা দিয়ে দিয়ে হয়, সংখ্যা টাইপের কিছু হয়। তাহলে মনে করো যে আমি এখানে পাসওয়ার্ড আমি চেঞ্জ করে পাসওয়ার্ড লিখলাম, ধরো PASSWORD, এইটা হচ্ছে একটা টাইপ। তো এই একটা টাইপ, মনে করো টেক্সট একটা টাইপ, কখন টেক্সট ব্যবহার করে কখন পাসওয়ার্ড ব্যবহার করে আমরা দুই চারটে ফর্ম বানালেই বুঝে ফেলবো, ওটা নিয়ে চিন্তার কিছু নাই। তারপরে টাইপ মানে হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা পাসওয়ার্ড যদি দিই আর এখানে যদি লিখে দিলাম এন্টার ইওর পাসওয়ার্ড, দেখো যে এই জায়গাটা লেখা আছে পাসওয়ার্ড। এইবার এই জায়গাটা আমি শুধু পাসওয়ার্ড লেখাটা যদি যখন লিখবো তখন দেখো যে এই জায়গাটা কিন্তু লেখাটা দেখা যাচ্ছে না। দেখো জি। এখানে কিন্তু লেখাটা দেখা যাচ্ছে না, কারণ এটা এটা হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড কি একটা মানে সিকিউর জিনিস এটা। মানে আমি যদি তোমার সামনে আমার ওয়েবসাইট থেকে যদি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করি, এখন যদি পাসওয়ার্ডটা যদি ঠিক এইভাবে দেখা যায় যে পাসওয়ার্ড যদি এভাবে দেখা যায়, তাহলে আমি তো তোমার পাসওয়ার্ড দেখেই ফেললাম, হ্যাঁ। তাই না? তাহলে পিছনে এই লাস্টের জায়গাটা স্টার চিহ্নটা কি? এটা না, এটা হচ্ছে আমার এই একটা এক্সটেনশন আছে, এটার কারণে আসছে, এটা তোমার আসবে না। এটা হচ্ছে আমার একটা এক্সটেনশন চালাই আমি, ভোল্ট, সেটার জন্য সেখান থেকে আসছে। তো এটা কিছু না, এটা বাদ দাও। বিষয়টা হচ্ছে যে আমার টেক্সট এখানে দেখতে পাচ্ছি, পাসওয়ার্ডে কিন্তু পাসওয়ার্ড দেখতে পাচ্ছি না। তাহলে এইটা অটোমেটিকলি এইচটিএমএল, মানে এইচটিএমএল নিজেই হচ্ছে এটাকে হাইড করে দিছে, এটা হাইড করে রাখছে ও। হ্যাঁ, কিন্তু ওটা কিন্তু ভেতরে পাসওয়ার্ড আছে। ওকে, আচ্ছা। আচ্ছা তারপরে এখানে কি যদি আমি টেক্সট দিই এবিসিডি যদি দিই তাহলে হবে? কোনো কাজ হবে না, কিচ্ছু হবে না। তুমি যাই দাও, তুমি কিবোর্ডে যা চাপো, কিছুই এখানে দেখতে মানে শো করবে না। হ্যাঁ, জি। তুমি ট্রাই করো একটু পরে। তারপরে ইনপুটের টাইপ, আরো একটা টাইপ আমরা জানি, সেটা হচ্ছে ইমেইল। ইমেইল। AMAIL, ইমেইল। ইমেইল দিলে কি হয় দেখো, আমি এখানে ইন্টারিয়র ইমেইল, আমি কথাটা লিখলাম, এই যে ইমেইলের বক্স। ইমেইলের বক্সে কি করব, যে আমি যদি একটা ইমেইল লিখি, ইমেইলটা কেমন হয়? ইমেইলটা সাধারণত হয় কি, যে ধরো হি @gmail.com হতে পারে না? জি। gmail.com এটা হতে পারে। এইটাই হচ্ছে জিমেইলের একটা ইমেইলের ফরম্যাট। এটা জিমেইলের পরিবর্তে হতে পারে আউটলুক, হতে পারে হচ্ছে অন্য যে কোনো এক্সটেনশন বা যা হতে পারে। হ্যাঁ, বা এমন হতে পারে যে info@ফয়সাল জামান.com। হ্যাঁ, এমন একটা তোমার নাম হতে পারে ডোমেইন। তো মানে কি বলে ইমেইল। তো ইমেইল বিষয়টা হচ্ছে যে ইমেইলে যে ফিল্ডটা আমরা বানিয়েছি, এই ইমেইলটা ফিল্ড বানিয়েছি, এখানে ইমেইল ব্যতীত তুমি যদি শুধুমাত্র একটা টেক্সট লিখে সাবমিট করো, তাহলে ইমেইলটা ইমেইলে যাবে না। এটা যখন আমরা সাবমিট নামে একটা বাটন বানাবো, তখন সাবমিটে ক্লিক করার পর বলবে তোমার ইমেইলটা ঠিক নাই, এখানে ইমেইলটা ঠিকঠাক বসাও, তারপর তুমি সাবমিট করতে পারবা। হ্যাঁ, এটাকে বলা হয় ভ্যালিডেশন। হ্যাঁ, সত্যতা যাচাই করে। মানে আমি যে ইমেইলটা দিচ্ছি এই ইমেইলটা মানে অন্তত ইমেল ফরম্যাটে আছে কিনা। ইমেল ফরম্যাটটা কি? এই যে @সাইন, ওরা দেখে যে @সাইন থাকলে মোটামুটি ওটা ইমেইল হিসেবে গ্রহণযোগ্যতা পায়, তখন ও সাবমিট করতে দিবে। তো সাইন না থাকলে ইমেইলের যে আমরা ইনপুটটা ব্যবহার করছি টাইপ, ও আটকায় দিবে যদি সাইন ব্যবহার না করে। ঠিক আছে? আর যদি মনে করে সাইন ব্যবহার করলো, এখন ভুলভালভাবে ব্যবহার করলো, মানে এখানে না করে ভুলভাল জায়গায় আমি ইউজ করলো, হয়তোবা সেইগুলো আটকায় দিতে পারে। হুম, ওইভাবে যদি দেখিনি, তবে সাইনটা না থাকলে মূলত ইমেইল পাঠাতে দেয় না। আচ্ছা, এই গেল ৩ নাম্বার টাইপ। তারপর ৪ নাম্বার টাইপটা যদি এখানে লিখি, ৪ নাম্বারটা হচ্ছে ধরো আমরা সাবমিট বাটন, সাবমিট পরে যাচ্ছি, ধরো চেক বক্স। চেক বক্স, দেখো চেক বক্স দেওয়ার পর এখানে একটা বক্স আছে চেক বক্স, এই যে, হ্যাঁ, এই চেক বক্সে এখানে লিখলা যে খালি চেক যে বক্স লিখলে এটা হয়ে গেল? হ্যাঁ, চেক বক্স লিখলে ওটা হয়ে যাবে। দেখো তুমি এটা, এই যে আমি যদি এটা বিআর ট্যাগ দিয়ে যদি একটু নামিয়ে দিই, বিআর ট্যাগ দিয়ে প্রত্যেকটা নামিয়ে দিচ্ছি। দেখো প্রত্যেকটা নামিয়ে দিলাম, আরো একটা বিআর ট্যাগ দিই, তাহলে আরো স্পেস হবে প্রত্যেকটায়। আচ্ছা দেখো, এখানেও দিয়ে দিই দুটো। দেখো এখানে আমরা নেম, পাসওয়ার্ড, ইমেইল তিনটা দিলাম। এবার যদি ইনপুটের এখানে যদি লিখি যে আহ, এই যে হ্যালো, এই হ্যালোতে যদি আমি কাজটা হ্যালো যদি ক্লিক করি, তাহলে মনে হবে কি হ্যালোতে আমি চেক মার্ক দিয়ে দিছি। আমি যদি সেম ভাবে এটা আবার ডুপ্লিকেট করি, যদি লিখি, আবার যদি লিখি চেক বক্স দিয়ে, টাইপটা চেক বক্সে রাখলাম, শুধু এখানে লেখাটা পরিবর্তন করে দিলাম ওয়ার্ল্ড। এই দেখো যে হ্যালো ওয়ার্ল্ড, বোঝা গেছে?
জি। তুমি এখানে যতগুলো খুশি ততগুলো চেক বক্স দিতে পারবা। এখন হতে পারে যে তুমি একটা একটা ফর্ম তৈরি করছো, সেই ফর্মের ভিতরে হচ্ছে বিভিন্ন ইনপুটের ভিতরে চাচ্ছ যে তুমি কি আহ, আহ, থাকে না যে বিবাহিত না অবিবাহিত। হ্যাঁ, এখানে ক্লিক করা থাকলে ক্লিক করলে মনে হবে এটা এটা ম্যারিড, এটা আনম্যারিড। ঠিক আছে, জি। যদিও ম্যারিড আনম্যারিড এটা যেহেতু দুইটা হয়, বা জেন্ডার টাইপের কাজগুলো মেল ফিমেল, এটা একটা ক্লিক করলে আরেকটা অটোমেটিকলি ক্লিক করা যাবে না। এটা হচ্ছে রেডিও বাটন, তো রেডিও টাইপ। তো সিলেক্ট বক্স হচ্ছে কি যে, মাথায় রাখো যে তোমার চেক বক্সটা তখন ব্যবহার করা হয় যদি একাধিক কোথাও কোনো চেক বক্স অ্যাড করতে চাও। হতে পারে যে তোমার তোমার হচ্ছে এমসিকিউ কোশ্চেন, হ্যাঁ, তোমার যে এমসিকিউ কোশ্চেন আছে না তোমাদের মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, ওই যে এমসিকিউ কোশ্চেন, ওই যে টিক চিহ্ন। হ্যাঁ টিক চিহ্ন, লাইক সেটাই। এখন কিছু কিছু কোশ্চেন আসবে যে ধরো তোমার মানে চারটা এখানে, চারটা উত্তর আসলে চারটা ওর থাকবে, মধ্যে একটা ঠিক হবে। একটা টিক হবে, কিন্তু কিছু কিছু কোশ্চেন থাকতে পারে যে তোমার দুইটা টিক দেওয়া লাগতে পারে যে এইটাও সঠিক এটাও সঠিক। হুম, জি। এ আর বি। এখন তোমার দুইটা দিতে হবে, কিভাবে দিবা? এখন চেক বক্স ছাড়া তখন উপায় নেই। বোঝা গেছে? জি। তো তখনই হচ্ছে এরকম ভাবে ফর্মটা তৈরি হবে। তাহলে আমরা এক্সট্রা জিনিস কেটে দিচ্ছি। আচ্ছা, এইটা গেল চেক বক্স। এবার চেক বক্সের উপর যাব হচ্ছে আমরা বিভিন্ন সময় তৈরি করা লাগে ফর্মের ভিতর জেন্ডার এড করে, যে তুমি জেন্ডার, তারপর হচ্ছে কি ম্যারিটাল স্ট্যাটাস, এই জিনিসগুলোর জন্য কি কয় যে জেন্ডারের জন্য ইনপুট টাইপ নিব। আমরা এটা কপি করে নিয়ে আসি, বারবার না লিখে এটা কপি করে নিয়ে এসে এখানে চেক বক্সের পরিবর্তে, আচ্ছা এটা আমি এখানে লিখে দিই চেক বক্স, আর এইখানে হচ্ছে টাইপটার পরিবর্তে দিব হচ্ছে রেডিও। রেডিও সাধারণত একটা অপশন সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয়, আর চেক বক্স একাধিক অপশন সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয়। তো দেখো যে আমি একটু বিয়ার ট্যাগ দিয়ে দিই, এটা নিচে নামাই দিই। হুম, দেখো এখানে হচ্ছে একটা রেডিও বাটন বানালাম, যে রেডিও বাটন, রেডিও টাইপ দিলাম, টাইপ দিলাম হচ্ছে কি এটা ইয়োর, আর এখানে এখানে প্লেস হোল্ডার দিয়ে দরকার হয় না, রেডিও বাটনের ভিতরে কোনো লেখা দেখা যায় না, সো প্লেস হোল্ডার চেক বক্সেও লাগে না। আর হচ্ছে তোমার আমার রেডিও টাইপেও লাগে না, কারণ এর আচ্ছা ভিতরে তো ভাই, কোনো কিছু দুইটা দিন লেখা তো, দেখা যাচ্ছে না। দুইটা দিলে কি ওখানে, হ্যাঁ, দুইটা দিলে তো ওখানে কোনো লাভ নেই। না না, আমি আরেকটা দিচ্ছি দেখো। এখন হচ্ছে রেডিও বাটনটা একটা ফর্মের ভিতরে বানাতে হবে প্রথমে, এটা ফর্মের ভিতরে নিতে হবে, ইনপুট আলাদা 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 আছে, তো যার কারণে হচ্ছে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করছে, কিন্তু আমি ফর্ম থেকে বানাবো যখন, তখন হচ্ছে বিষয়টা ইয়া হয়ে যাবে, মানে যে কোনো একটা সিলেক্ট করা যাবে। হুম, ওটা নিয়ে সমস্যা নেই। তবে রেডিও বাটনটা তখন ব্যবহার করা হয় যখন এখানে জেন্ডার থাকবে মেল অ্যান্ড ফিমেল। মেল ফিমেল থাকবে। এখন মেল ফিমেলটা যখন মেলে ক্লিক করব তখন ফিমেলে ক্লিক করা যাবে না, অটোমেটিক্যালি উঠে যাবে, এটা এটা উঠে যাবে। হ্যাঁ, তো ওটা আমরা দেখব। আচ্ছা, তা এই কয়টা মূলত তোমার ইনপুটের টাইপ, বা হচ্ছে ইনপুটের বৈচিত্র্য আমরা জানলাম। টেক্সট জানলাম, পাসওয়ার্ড জানলাম, ইমেইল জানলাম, আরো কিছু কিছু আছে, টাইপের তো ফাইল আছে। হ্যাঁ, ইনপুট টাইপ ফাইল, এটা আপাতত তোমার কাজে লাগবে না। ইনপুট টাইপ হচ্ছে ফাইল, এইগুলো হচ্ছে বেসিক গুলো, এগুলো অলওয়েজ লাগবে। বাট ইনপুট টাইপ ফাইল, ফাইল মানে হচ্ছে দেখো এখানে তুমি একটা ছবি আপলোড করার একটা অপশন পাচ্ছ, এই যে, ঠিক আছে, এখান থেকে তুমি ছবি আপলোড করতে পারবা ইনপুট টাইপ ফাইলের মাধ্যমে। এই যে আমি বিআর ট্যাগে নামা দিচ্ছি, এই যে দেখছো, এখানে ফাইল দিয়ে তুমি ছবি আপলোড করতে পারবা। তো এইরকম আরো আরো কিছু কিছু আছে যেগুলো অতটা ব্যবহার হয় না। তবে এই জিনিসগুলো তার টেক্সট, পাসওয়ার্ড, ইমেইল, চেকবক্স, রেডিও, এই কয়টা হচ্ছে মাথায় রাখবো। হুম, তো চলো হচ্ছে আমরা একটা ফর্ম বানানো দেখি। এতটুকু ক্লিয়ার নাকি? বুঝতে অসুবিধা আছে নাকি কোনো? না, অনেক কাজ আছে ফর্মে। হ্যালো? না, আমি ওটা চলে আচ্ছা, গেছিলাম। আনমোড চলে গেছিল। তাহলে এটুকু আমি কি করে দিচ্ছি ফর্মে অনেক কাজ। হ্যাঁ, ফর্মের এই তো কেবল হচ্ছে ফর্ম, কেবল স্টার্টিং, ফর্মের স্টার্টিং। এবার ফর্ম বানানো শুরু করব। সব ডিলিট করে দিলাম, কিছু নাই। আচ্ছা, আমি কি করছি এখানে এইচটিএমএল এর বয়লার প্লেটটা রেডি করে নিয়েছি, আর হচ্ছে এখানে লিংক করে দিয়েছি স্টাইল সিএসএস এর সাথে। ওকে, তাহলে সিএসএসটা এখানে আছে আর সবকিছু ঠিকঠাক। তাহলে এখানে হচ্ছে কি করব আমরা, একটা
এইচটিএমএল দিয়ে প্রথমে কি করতে হবে, একটা ফর্ম তৈরি করতে হবে। আমরা এইচটিএমএল কেন শিখেছি? এইচটিএমএল এই জন্য শিখেছি যে যে কোনো কিছুর মানে শরীরে একটা গঠন তৈরি করার জন্য, একটা গঠন তৈরি করার জন্য এইচটিএমএল দিয়ে আমরা শুরু করি, তাই না? জি। তো ধরো হচ্ছে যে তুমি এখন একটা কি বলে যে রেস্টুরেন্ট খুলেছো, এখন তুমি চাচ্ছ যে তোমার যে রেস্টুরেন্টে যারা অনলাইনে মানে রেস্টুরেন্টে যারা গ্রাহক যারা আছে তারা অনলাইনে তাদের নাম, ঠিকানা এবং তাদের পছন্দের যদি কোনো খাবার থাকে, আমাদের রেস্টুরেন্টে থাকতে পারে যেমন পিৎজা, বার্গার, বিভিন্ন আইটেম খাবারে থাকলো, এখন সে কোনটা অর্ডার করবে সেই সিস্টেমটা আমরা ওখানে ড্রপ ডাউনে রাখবো, যে তার খাবারের নামটা থাকবে তালিকায়। এখন যখন যদি পিৎজা ক্লিক করে তাহলে আহ, এবং তার নাম ঠিকানা যখন দিবে এবং সাবমিট করলে আমি দেখতে পারবো যে তার নাম হচ্ছে অমুক, আহ, তার ঠিকানা হচ্ছে অমুক জায়গায়, এবং সে পিৎজা এই খাবারটা সিলেক্ট করছে। আমি কি করব, আমি আমাকে ও খাবারটা পৌঁছে দিব। তাহলে এই কাজটার জন্য কি একটা ফর্ম অবশ্যই অবশ্যই বানাতে হয়। তো তার মানে হচ্ছে তুমি যে কাজটা, এই কাজটা মনে করো যে তুমি যদি খাতায় করো তাহলে তো জিনিসটা ঝামেলার কাজ, তাই না? যে তুমি খাতায় প্রত্যেকের পেপারস দিয়ে দিয়ে বলতেছো তুমি কি কি খাবার চাও, তুমি হচ্ছে খাতায় হচ্ছে লিখে দাও বা এই ফর্মটায় লিখে দাও ফর্ম। সেই জিনিসটা অনলাইনেই হচ্ছে ফর্মটা আমরা বানাই। হুম। তো এই কাজটা সহজ করে অনলাইনে ফর্মটা করার কারণে, ফর্মটা হওয়ার কারণে সহজ হয়ে যায়। তো আমরা কি করবো, একটা ফর্ম তৈরি করবো। এখন তুমি এখানে কি করলা যে প্রথমে ফর্ম বানানোর জন্য ফর্মের যে ট্যাগটা আছে, আমরা আমরা এলিমেন্টের ভিতরে শিখছিলাম যে ফর্ম নামে একটা এলিমেন্ট আছে। তাহলে কথাটা প্রথমে অবশ্যই অবশ্যই লিখতে হবে। তাহলে ফর্ম কথাটা লিখলা, ফর্ম ফর্ম শুরু করবা, ফর্ম শেষ করবা। আপাতত ফর্মের ভিতরে এই জিনিসগুলো দেওয়া দরকার নেই, শুধুমাত্র এখান থেকে ফর্মটাকে রাখলা। আচ্ছা, ফর্ম শুরু করেছি, ফর্ম শেষ করেছি, এতটুকু আগে ক্লিয়ার করতে হবে। এটি হলো সেই বক্স, যে বক্সের ভিতরে ইউজাররা তাদের তথ্য দিবে। রেস্টুরেন্টের তথ্য সংগ্রহ করার জন্য মূলত এই ফর্মটা আমরা স্টার্ট করছি লিখে। আচ্ছা, এর ভিতরে কি করব, এই ফর্মের ভিতরে কি থাকতে পারে, যে বিভিন্ন জিনিস থাকতে পারে, যেমন এই ফর্মটা সাবমিট হওয়ার পরে কোথায় যাবে, তারপরে ফর্মটার মেথড কি, এই জিনিসগুলো যখন সার্ভারে যায় তখন ওই জিনিসগুলো কাজে লাগে। ফর্মের এখানে অ্যাট্রিবিউট থাকে, যেমন অ্যাকশন থাকে, যে অ্যাকশনটা হচ্ছে যে ফর্মটা সাবমিট হওয়ার পরে কোথায় যাবে। তারপরে এখানে কি থাকে, মেথড থাকে। মেথডটা কি মেথড, গেট মেথড না পোস্ট মেথড? ঠিক আছে, এই জিনিসগুলো মানে গেট পোস্ট কি এটা পরে জেনো, হ্যাঁ। এটা মূলত সার্ভারের সাথে যখন কানেক্ট হয় তখন এই জিনিসগুলো জানতে হয় যে গেট মেথড কখন কাজ করে, পোস্ট মেথড কখন কাজ করে। তা আমরা হচ্ছে ধরো এইটুকু দরকার নেই আমাদের, অ্যাকশন কথাটা রাখলাম। হুম। অ্যাকশন কথাটার মানে হচ্ছে ধরো তোমার আহ, এখানে ফর্মটা সাবমিট হওয়ার পরে এই ফর্মটা কোথায় যায় পড়বে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল হচ্ছে ফর্ম। তারপরে তুমি চাচ্ছ যে তোমার গ্রাহকের নাম, ঠিকানা, এই সব কিছু নিতে। তার জন্য এই ফর্মের ভিতরেই যা করতে হবে, ফর্ম এই ট্যাগের ভিতরেই। তাহলে তুমি তার জন্য একটু জায়গা করে নিলা এবং এই জায়গাটায় প্রথমে একটা লেভেল অ্যাড করবা। আমরা লেভেল শিখেছি না? তো লেভেল লেভেল কথাটা লিখবা, লিখে শুরু করবা, লেভেল শেষ করবা। তো লেভেলের ভিতর ফর এটা না রাখলেও চলে, এটা লেখার দরকার নেই কোনো কিছু, বা কেটে দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইখানে আমরা লেভেলের ভিতর নাম দিব, প্রথমে তার নামটাকে নিব, তাই না? তাহলে নেম কথাটা নিব। আর যদি ফর কখনো যদি অ্যাড করতে চাও তাহলে এই নেমটাই হচ্ছে তার ফর, দিতে পারো, সমস্যা নেই। আর যদি ফাঁকা রাখো কোনো সমস্যা নেই। আর এটা যদি কেটেও দাও কোনো সমস্যা নেই, এটা ঠিকই কাজ করবে। হুম। এবার লেবেল গেল, লেবেল তো একটা নাম, এইচটিএমএল এর মতো একটা ট্যাগের মতো একটা নাম শো করছে, কিন্তু আমি চাচ্ছি এখানে একটা ফর্ম দেখাইতে। তাহলে ফর্মটার জন্য এখানে ইনপুট নামে যে ফর্ম ইনপুট নিতে হবে। তাহলে ইনপুট নিব। ইনপুটের এখানে এইগুলো মনে করো নাই, তোমার শুধু ইনপুটটাই আছে। এবার ইনপুটের একটা টাইপ দিতে হবে যে এইটা এইটা কি, এটা টাইপটা কি। এখানে আমরা তার নাম নিব, নাম যেহেতু একটা লেখা, একটা স্ট্রিং, একটা টেক্সট, তার জন্য টাইপ, যেটা আমরা ধরন বা বৈচিত্র্য বলতে পারি, টিওয়াইপি, টাইপটা হচ্ছে টিইএক্সটি, এটা আমাদের উল্লেখ করতেই হবে, কারণ আমরা একটু আগে হচ্ছে জেনেছি যে কি কি টাইপ আছে। তো এই যে নাম, ঠিকানা, বিশেষ করে আমি তোমাকে বলি, না ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, তারপর হচ্ছে জিপ কোড হতে পারে, হ্যাঁ। তারপরে এই এই কটা জিনিস সাধারণত হচ্ছে টেক্সটের ভিতর রাখি। ইনপুট টাইপ টেক্সট,
ওকে, এবার টেক্সটের পরে আমরা চাইলে এখানে এক্সট্রা কিছু জিনিস এখন লিখে রাখতে পারি। আইডি, আইডি তো আমরা জানি যদি সিএসএস এর পরে যদি কাজ করতে চাই তাহলে আইডি হিসেবে আমরা নেম রাখলাম। ঠিক আছে, আমি এটা নেমেই রাখছি। আচ্ছা, তারপরে মনে করো নেম নামে একটা অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটটা তখনই কাজে লাগে ডাটাবেজে, সরি এটা হচ্ছে ব্যাকএন্ডে বা সার্ভারের সাথে কাজ করার সময় নেম এই যে যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করে। কারণ আমার ডাটাবেজ আমার যে ফর্মের ইনপুটটা কোন ধরার জন্য বা এখানে ডাটা পাঠানোর জন্য ও চিনবেই এই একটা জিনিসকে, হ্যাঁ, নেম। তো এই নেমের ভিতরে নাম যা থাকবে এখানে নেমে তো আমাদের যেহেতু এই ফর্মের নামটাই হচ্ছে নেম, যার কারণে ওর ইয়াটা ওর অ্যাট্রিবিউটের নামটা নেম, কিন্তু যেহেতু মিলে গেছে এটা আর কি। কিন্তু কিন্তু এখানে হতে পারে ইমেইল, নেম হবে ইমেইল। তারপর হতে পারে যে অ্যাড্রেস, নেম হবে অ্যাড্রেস। ঠিক আছে, তো ইনপুটের প্রথমে আমরা টাইপ অবশ্যই অবশ্যই দিব, আইডি দেয়া লাগবে কারণ আইডি ছাড়া আমরা দেখা গেল যে সিএসএস এ কাজ করতে পারবো না। নেমটা আপাতত জেনে রাখলা যে নেম সার্ভারে কাজ করার সময় এটা কাজে লাগে। আচ্ছা, আর হচ্ছে আরেকটা আমরা অ্যাড করি, সেটা প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারটা হচ্ছে এন্টার ইওর নেম, যেটা আমি দেখাতে চাচ্ছি এই বক্সের ভেতরে। তাহলে কি লিখলাম, এন্টার ইওর নেম। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মের প্রথম ধাপটা কমপ্লিট, তার নাম সংগ্রহ করা। ঠিক আছে, তারপরে এখানে তার এটা হতে পারে তার নেম, এমনও করতে পারো যে এটা হচ্ছে ফার্স্ট নেম, এফ আই ফার্স্ট নেম, এটা লিখলা, তাহলে এটা ফার্স্ট নেম থাকলো। এর পরে এবং কলম দিয়ে দেওয়া যায় না? হ্যাঁ, এখানে তুমি কি করবা, এখানে ক্লোন দিয়ে দিবা, ফার্স্ট নেম হয়ে গেল। এইখানে নেম পরিবর্তে তুমি এফ নেম কথাটা লিখলে, তাহলে এই যে এফ নেম আসলো। তাহলে এবার এই বিষয়টাকে কপি করে আমি সময় বাঁচানোর জন্য এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে আমরা কি করব, এটা একটা বিআর ট্যাগ দিয়ে দিতে পারি, তাহলে আমাদের এটা লাইনটা ব্রেক হয়ে যাবে। এখানে এই জায়গাটায় একটা বিআর ট্যাগ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বিআর, লাইন ব্রেক হয়ে গেছিল, আরটা দিলে আর একটু গ্যাপ হবে। এই জিনিসটা না সিএসএস দিয়েই করা যায়, সিএসএস দিয়ে মূলত করব। তো আপাতত দেখার সুবিধার্থে আমি এটা রাখছি, পরবর্তীতে সিএসএস দিয়ে এটা চেঞ্জ করে দিব। তারপরে হচ্ছে এখানে ফার্স্ট নেম আছে, এখানে লাস্ট নেম, লাস্ট নেম কথার দিকে লাস্ট হয়ে যাবে। আর হচ্ছে এই জায়গাটায় হবে এল নেম, মানে লাস্ট নেম। আচ্ছা, এইটা গেল তার আমি আমি আমার গ্রাহকের কাছ থেকে নাম এবং ফার্স্ট নেম লাস্ট নেম নিলাম, এবং চাচ্ছি যে তার অ্যাড্রেসটা নিতে। অবশ্যই তার অ্যাড্রেস লাগবে, কারণ আমি তার কোথায় তার অ্যাড্রেস, আমার খাবার পৌঁছায় দেওয়ার জন্য তার অ্যাড্রেসটা নিতেই হবে। অ্যাড্রেসও থাকতে পারে, ফোন নাম্বারও থাকতে পারে। তাহলে এবার আবার লেভেল নেব। তো লেভেল কথাটা এই লেভেলটাকে আমি কপি করছি, তুমি এটা লিখবা। আমি কপি করছি, তুমি লিখবা। হ্যাঁ, তুমি লিখবা এই কারণে, কারণ এই যে যে জিনিসগুলো তোমার অবশ্যই মুখস্থ থাকতে রাখার জন্য। হ্যাঁ, আচ্ছা, এইখানে তুমি অ্যাড্রেস দিলাম, তাহলে এখানে অ্যাড্রেস চলে আসলো, এটা ক্লোন দিলাম। এবং এখানে কি করলাম, ইনপুট টাইপ হচ্ছে আমরা কি করব, টেক্সট রাখতে পারি। ইনপুট টাইপ টেক্সট রেখে বাকিটুকু বাকিটুকু তুমি যদি চাও অ্যাড করে নিতে পারো। আচ্ছা, আমি একটা কাজ করি, আইডি, আচ্ছা অ্যাড্রেস দিলাম, ইন্টারিয়র অ্যাড্রেস। আচ্ছা, টাইম কি কমে না, আসছে আমার নাকি? এখানে চাপ লেগেছে এই যে। ও আচ্ছা, আচ্ছা, এই ইন্টারিয়র অ্যাড্রেস কথাটা নিয়ে আসলাম। আমরা প্রথমে স্ট্রাকচারটা বানাচ্ছি। আচ্ছা, এই গেল হচ্ছে অ্যাড্রেস, তারপরে যাব হচ্ছে ফোন নাম্বার হতে পারে। তাহলে ফোন নাম্বারের জন্য এই যে সেম জিনিসটাকে আমি যদি কপি করে নিচে বসাই, আর এখানে যদি লিখি যে ফোন নাম্বার, ফোন নাম্বার, এবং এখানে একটা বিআর ট্যাগ ইউজ করে দিচ্ছি নিচে, তার একটা ফোন নাম্বার চলে আসলো। আচ্ছা, এইবার হচ্ছে আমার পছন্দের খাবারের তালিকা আমি এখানে নিতে চাচ্ছি ইউজারের কাছ থেকে। তাহলে কি হবে, এখানে ডিডিডি পড়ে গেছে। এইখানে আমরা একটু জেনেছি সিলেক্ট নামে একটা সিলেক্ট নামে যে আমাদের যে একটা ওখানে আপনি এইচটিএমএল এলিমেন্ট এই আছে। যে অ্যাড্রেস, যে ফোন নাম্বার দিয়ে ইন্টারিয়র অ্যাড্রেস লিখেছেন। আচ্ছা, এখানে আমরা ফোন নাম্বার অ্যাড করে দিচ্ছি, ফোন নাম্বার। আচ্ছা,
তারপরে হচ্ছে এখানে সিলেক্ট। এবার সিলেক্ট কথাটা আমরা একটু আগে জেনেছিলাম সিলেক্টের কাজ কি, যে সিলেক্টটা ড্রপ ডাউন তৈরি করার জন্য ব্যবহার করা হয়। তো এখানে তোমার গ্রাহকের কাছে হচ্ছে মেনু দেখাতে পারে আমরা, যাতে করে হচ্ছে তারা খাবার বাছাই করতে পারে। ঠিক আছে? তাহলে এই সিলেক্টের এখানে কি করব, আগে একটা লেবেল দিয়ে, কারণ লেবেল দিয়ে প্রত্যেকবার কাজ করছি তো এখন আবার একটা লেবেল বানাই। এখানে লেবেলের ভিতরে লিখলাম যে চুজ ইওর ফুড। আচ্ছা, চুজ ইওর ফুড। এবার এই লেভেলটা আসলো, লেভেলটা কোথায় চলে গেল, এই যে লেভেলটা একটা বিয়ার ট্যাগ দিয়ে দিই এখানে, পরে রিমুভ করে দিব এগুলা। আচ্ছা, এখানে কি করব, চুজ ইওর ফুডের পরে এখানে সিলেক্টটাকে নিব, সিলেক্ট নিলাম। সিলেক্টের ভিতরে নেম আর আইডি এটা অটোমেটিক চলে এসছে, কিন্তু তুমি এটা যদি নেম না নিতে চাও, নেমটা আপাতত নেওয়ার কোনো দরকার নেই, আইডিটা নিও, কারণ আইডি নিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে যেহেতু আমরা সিএসএস এর কাজ করব, তো ফুড নামে হচ্ছে আইডিটা দিলাম। আচ্ছা, তাহলে এই দেখো এখানে কিন্তু ড্রপ ডাউনের আইকন চলে এসছে। এবার এই সিলেক্টের ভিতরে যেহেতু আমি কাজ করছি কি ড্রপ ডাউনের ভিতরে জিনিসগুলো দেখাবো, তাহলে সিলেক্ট যেহেতু হচ্ছে সেই ড্রপ ডাউনেরই একটা মানে ড্রপ ডাউন তৈরি করে দিয়েছে, তাহলে সিলেক্টের ভিতরে যদি আমি ড্রপ ডাউনের অপশনগুলো অ্যাড করতে চাই, তাহলে এর ভিতরে অপশনগুলো অ্যাড করব। কি কি অপশন থাকতে পারে, যে অপশন হচ্ছে অপশন OPTION, অপশনটা হচ্ছে যে পিৎজা, আরেকটা অপশন নিচ্ছি বার্গার, এবং ভ্যালু বার্গার বানানো হিসাবে হয়নি, তুমি ডি হয়ে গেছে ওটাই। BURGER, ঠিক আছে, ডি না তো বি। ও বি। আচ্ছা, এখানে অপশনে আমরা এইটা অপশন মানে ভ্যালু, এইটাও তোমার আপাতত কাজ না, কারণ ভ্যালুটা কাজ হচ্ছে তোমার ডাটাবেজের ভিতরে দেখায় যে তোমার ভ্যালু 0 থাকলে কি হবে, 1 থাকলে কি হবে, বা ভ্যালু কি তোমার পিজ্জা থাকলে কি হবে না হবে, এইটা দেখার আপাতত কোনো প্রয়োজন নাই। ভ্যালুটা জেনে রাখো যে এটাও সার্ভারের কাজ, সার্ভারের কাজ করতে গেলে ভ্যালু লাগবেই। আমরা অপশন দুটো রাখলাম, এই যে চলে আসলো পিজ্জা, বার্গার। ঠিক আছে? তো এই গেল তোমার ইউজারের কাছ থেকে তোমার তথ্য, এতটুকুই নিবা তুমি, এর এর বাইরে আপাতত তোমার আর দরকার নেই। এবার কি করবা, ওরে তো এই তথ্যগুলো যখন ও ফিল আপ করবে, আপাতত সাবমিট একটা বাটন রাখতে হবে, সাবমিট বাটনটাও এই ফর্মের ভিতরেই লিখবা। দেখো আমি প্রথমটা লিখেছি কোথায়, এই লেভেলটা লিখেছি কিন্তু এই ফর্মের ভিতরে, যা করছি ফর্মটা এখানে শুরু হয়েছে, ফর্মটা এখানে শেষ হয়েছে, এর ভিতরে এই যা যা লেভেল সব দিয়ে ফর্মের ভিতরেই করব। এই একটা, হ্যাঁ ফর্মের ভিতরে করবো, এই একটা লিখেছি, এই লাস্ট নেম লিখেছি, এই অ্যাড্রেস লিখেছি, ফোন নাম্বার লিখেছি, তারপরে লেবেল দিয়ে হচ্ছে আমরা কি খাবার পছন্দ করে সেটা আর কি লিখেছি। এইবার এখানেই আমরা ফর্মের ওখানে রেডিও দিব না? না, রেডিও রেডিও বাটন এখানে বা কোনো টিক কাজ, চিহ্ন। রেডিও বাটন আমরা কাজ করছি না। আমরা আপাতত একটা ফর্ম বানানো দেখছি, যেখানে হচ্ছে তার ইউজারের কাছে ফার্স্ট নেম লাস্ট নেম নিয়ে তার ঠিকানা নিয়ে তার সে সাবমিট করছে, এতটুকু একটা ফর্ম। তারপরে এটাকে নিয়ে আমরা সিএসএস দিয়ে এটাকে সাজাবো। হ্যাঁ, তাহলে আমরা কি করি যে এই জায়গাটায় একটা সাবমিট বাটন বানাবো। তো সাবমিট বাটনের জন্য বাটন নামে একটা ট্যাগ আছে, সেটা দিয়েও বাটন নামে ট্যাগ আছে সেটা দিয়েও তৈরি করা যায়, আবার ইনপুট নামে যে ট্যাগ আছে সেটা দিয়েও করা যায়। তাহলে এখানে ইনপুট নাম দিলাম, ধরো ইনপুট দিয়ে শিখো তুমি, ইনপুট নাম দিলাম, ইনপুটের টাইপ দিলাম হচ্ছে সাবমিট, SUBMIT, সাবমিট। একটু আগে আমরা দেখেছিলাম না যে হচ্ছে টাইপ, অনেকগুলো টাইপ ছিল, টেক্সট, অ্যাড্রেস, টেক্সট, তারপরে হচ্ছে পাসওয়ার্ড, ইমেইল, এইগুলো দেখেছিলাম না। জি। এইটা ওটা টাইপের সাবমিট, ওখানে এই বিআর টাইপটা দিয়ে দিতে সাবমিট হবে। থাকলে, হ্যাঁ ওটাকে আমি বিয়ার দিয়ে ওটাকে আমি নিচে নামিয়ে দিলাম। দেখো তাহলে ও সাবমিট নামে একটা বাটনের তৈরি হয়ে গেছে। এই সেম জিনিসটাই করা যায় কিসে, বাটন নামে একটা ট্যাগ আছে, BUTTON, বাটন নামে ট্যাগ আছে। বাটনের মধ্যে যদি লিখো যে SUBMIT সাবমিট যদি লেখো, তাহলে সেম জিনিসটা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা এইটাই উপরেটা ব্যবহার করবো, ওইটাই ভালো। তো ইনপুটের কি করব, টাইপটা হচ্ছে সাবমিট কথা রাখবো। তাহলে এটা এইবার কি যদি কোডাই দেওয়া এখানে যায় না? হুম, কোডাই দেওয়া যায় না? কোডাই কোডাই। হ্যাঁ, এগুলো হচ্ছে যখন মানে এটা সিএসএস অ্যাপ্লাই করলে হচ্ছে সবকিছু করা যাবে। ঠিক আছে? এখন হচ্ছে আমরা টাইপ রাখলাম এটা। আরেকটা কাজ করি, এখানে ইমেইল অ্যাড্রেসটা একটু রাখি। একটু একটা জিনিস দেখানোর জন্য, যে তখন একটা জিনিস দেখাতে চাইছিলাম যে ইমেইল যদি ঠিকঠাক মতো করে না দেয় সাবমিট হবে না। তাহলে দেখি যে ইমেইলটা কোথাও এড করে দিই, ফোন নাম্বারের নিচে একটা ইমেইল এড করে দিই।
আচ্ছা, ইমেল অ্যাড্রেস রাখলাম এবং এই জায়গাটায় লিখলাম হচ্ছে ইন্টেরিয়র ইমেইল। আর এই জায়গাটায় কি করব, টেক্সটের পরিবর্তে ইমেইল লিখে দেব। বুঝতে পেরেছো? জি। আমার আজকে স্ক্রিনটা বেশ ছোট রাখছি। দেখো, এইবার হচ্ছে যখন আমি এই সব ফিল আপ করলাম, ধরো করার পরে এই জায়গায় যখন আমি সাবমিট করতে আসবো, ইমেইলটা, হ্যাঁ ইমেইলে আমি ধরো কথা কথা এটা আমার ইমেইল, সাপোজ ইমেইলটা আমি একটু রং ইমেইল দিলাম, এটা এখানে এখানে মনে করো যে আমি টেক্সট রাখলাম। এবার সাবমিট করলে এই জায়গাটা বলতেছে যে প্লিজ ইনক্লুড এন অ্যাড্রেস সাইন ইন দ্য ইমেল অ্যাড্রেস। দেখছো এইটা একটা মিসিং বলতেছে, যে অ্যাড্রেস সাইন মিসিং। বুঝতে পেরেছো? জি। এই জিনিসটাই হচ্ছে সেই ইমেইলের এই টাইপের কাজ। এই টাইপটা, এই টাইপ তুমি ইমেইল কথাটা রেখেছো, এই কারণে মূলত ও সাবমিট করতে দিচ্ছে না। হ্যাঁ, ফোন আর নাম্বারের পাসওয়ার্ড জায়গায় তো দিলে, তাহলে আমি ভুলভাল লিখতে পারবো না। ফোন নাম্বার হলে, না ফোন নাম্বার ওটা চলে যাবে, কিন্তু ইমেলের ক্ষেত্রে হচ্ছে এটা করা যায়। তাছাড়া তুমি ওই ধরনের ভ্যালিডেশন যদি করতে চাও, যে তুমি অনেক সময় হয় মানে তোমার কাস্টমাররা বা মানুষজন ভুলভাল অনেক তথ্য দিতেই পারে। তো এই জিনিসটা ভ্যালিডেশন করার জন্য জাভাস্ক্রিপ্ট যখন বা পিএইচপিতে যখন কাজ করবো, তখন ওইখানেই এই ভ্যালিডেশন গুলো করে, যে যদি ফোন নাম্বার লেখে তাহলে ফোন নাম্বারের ইয়াগুলো, এটা নাম্বার হতে হবে এবং নাম্বারের ক্যারেক্টার এতগুলো হবে, 11টা হবে। 11টা যদি কম হয় তাহলে হচ্ছে আমি ওই নাম্বারটা নিতে দেবো না, কারণ আমি জানি যে বাংলাদেশের প্রত্যেকটা ফোন অপারেটর নাম্বার 11টা। তাহলে এই 10টা হবে না, 12টা হবে না। তাহলে আমি ওখানে ভ্যালিডেশন করে দেবো যে নাম্বারের ক্ষেত্রে 11টাই হতে হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে এইখানে করা যায় না। ওই জিনিসগুলো হচ্ছে ডিরেক্ট যখন জাভাস্ক্রিপ্টে যাবা তখন ওটা পাবা, অথবা পিএইচপিতে গেলে পিএইচপিতেও করা যায়, বা পাইথনেও করা যায় এটা। ওকে, তাহলে আমরা আপাতত জেনে রাখলাম যে ইমেইলের কাজটা হচ্ছে, এখানে টাইপ যদি ইমেইল দিই তাহলে ও বলবে যে তোমার এখানে অ্যাড্রেস সাইন মিসিং আছে। এখন যদি বলি অ্যাড্রেস সাইন দিই, অ্যাড্রেস সাইন দিয়ে যদি এবার যদি সাবমিট করি তা হয়ে যাবে, কিন্তু ও জাস্ট সাবমিট কিন্তু হয়ে গেছে, সব চলে গেছে। কোথায় গেছে জানি না, কিন্তু চলে গেছে। আচ্ছা আচ্ছা, তার হলে আমাদের এইখানের ফর্মটা বানানো হয়ে গেল। তাহলে কি হলো, যে আমরা এই সব কিছু লিখে যখন এই সাবমিট ঘন্টার উপরে চাপ দেব, তখন অর্ডারটা পৌঁছে যাবে কার কাছে, আমাদের কাছে। হ্যাঁ, এবার এই সাবমিট বাটনে যখন ক্লিক করা হয়, বা এই সাবমিট বাটনে যখন এখানে টিপ দেওয়া হয়, টিপ দিলে মূলত ওখানে কাজটা কার্সার ট্যাগ ঘটে। দিতে হবে। হ্যাঁ, ওটা তুমি হচ্ছে সিএসএস এ যায় বা স্টাইলে যায়, কার্সারটা হচ্ছে পয়েন্টার দিয়ে দিতে পারবা। হ্যাঁ, এখানে আইডি দিয়ে, এখানে ইনপুটের আইডি দিবা, এখানে আইডি দিয়ে ও কার্সারটাই পয়েন্টার করে দিবা। দেখো, আমার ওটা আলোচ্য বিষয় হচ্ছে যে যখন আমি সাবমিট বাটনের উপরে টিপ দিব, তখন কোথায় যাবে, সেই লিঙ্কটা কোথায়, সেই রাউটটা কোথায়, হ্যাঁ, সে কোন গন্তব্যে যায় পৌঁছাবে, সেইটাই এইখানে যখন ক্লিক করা হয় তখন এ চলে যায় একদম মাথায়। এই যে অ্যাকশন, এই অ্যাকশনের ভিতরে যে লিঙ্কটা থাকবে, সেই লিঙ্কটা থাকবে হচ্ছে ডাটাবেজের ভেতরে। স্টোর নামে একটা কিছু একটা থাকবে, স্টোর নামে একটা গন্তব্য যেখানে স্টোর হবে, সেটা আমাদের এই ডাটাবেজ। এই যে ধরো নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এইখানে যে এই ডাটাবেসটা তৈরি করছি, যে 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 গন্তব্যর ইউআরএল এ, সেই ইউআরএলটা হচ্ছে এখানে বসাতে হবে। তাহলে কি হবে, যে আমি যখন সাবমিট করব এটা এখানে চলে আসবে, এখানে সব বড় একটা লিস্ট শো করবে। হুম, এটা হচ্ছে সার্ভারে গেলে কাজ হবে। তাও সার্ভারটা তোমাকে হালকা দেখিয়ে রাখলাম বিষয়টা। তাহলে কি হচ্ছে, যে ইনপুটটা সাবমিট দিয়ে আমরা সাবমিট করছি। এই গেল হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার তৈরি করলাম, এটা একটা একটা কঙ্কাল তৈরি করলাম, এবং এইটাকে কি করতে হবে, সিএসএস দিয়ে একটু আহ, একটু মানুষের মতো করে মানুষ করতে হবে। তাহলে চলো হচ্ছে আমরা এখান থেকে স্টাইলে চলে যাই। স্টাইলে যাওয়ার আগে স্টাইলটা এই পাশে রাখি, আর এটাকে বিডি অফ করে দিই। আচ্ছা, ক্লিয়ার বোঝা যাচ্ছে তাই না? জি। আচ্ছা, দেখো এখানে এইচটিএমএল এর ফর্ম গঠন করা হয়ে যাওয়ার পর এটা তো দেখতে মোটেও সুন্দর লাগছে না, সিএসএস দিয়ে হচ্ছে আমরা এটাকে কালার কম্বিনেশন করব। তো প্রথমে চলো ইনপুট ফিল্ডটাকে আমরা সুন্দর করি। এই যে ইনপুট যে ফিল্ডটা আছে, এই ফিল্ডটাকে আমরা সুন্দর করবো, যেন গ্রাহকরা তাদের ঠিকানা
লিখতে যেন বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। এখানে আমরা বর্ডার, মার্জিন, প্যাডিং ইচ্ছামতো আমরা ব্যবহার করি। তো এই জায়গায় দেখো সিএসএস লেখার একটু ধরনটা বা স্টাইলটা কিন্তু একটু আলাদা। আলাদা না, আলাদা বলতে কি একটু দেখলে মনে হবে যেন একটু মনে হচ্ছে যে ভিন্ন কিছু দেখছি। কিন্তু এটা লেখে এভাবে। দেখো আমি কাজ করব এই ইনপুট ফিল্ডে। হ্যাঁ? ইনপুটের কিন্তু টাইপ নামে একটা অ্যাট্রিবিউট আছে। এটাও মাথায় রাখতে হবে। টাইপ। তাহলে আমরা একটা কাজ করি যে ইনপুট ফিল্ডটাকে ১ম এ ধরবো। এই যে ইনপুটটাকে ধরলাম। তোমার যদি এখানে কোনো ডিভ থাকে, ধরো এক্সাম্পল যে যদি এখানে কোনো একটা ডিভ থাকে, সেই ডিভের যদি কোনো ক্লাস থাকে, যেটা ফর্ম নামে একটা ক্লাস আছে, এই ফর্মটা ধরে তুমি কিন্তু এই জায়গাটায় সরাসরি কাজ করতে পারবা। যেমন এই জায়গাটায় ডট ফর্ম দিয়ে ইনপুট, বোঝো? আমার যে এখানে একটা ফর্ম থাকবে ওয়েবসাইটে তা কিন্তু না, আমার একাধিক ফর্ম থাকতেই পারে, তাই না? আমি এই জি। ফর্মটা কি করলাম, এই ডিভটা শুরু করলাম, এই ডিভটা এখানে একদম শেষে পেস্ট করলাম। দেখো আমিও যদি একটু দেখাই যে এই ডিভটা শুরু করছি এখানে, ডিভটা শেষ করছি এখানে, এই ডিভের নামটা দিলাম কি ফর্ম। তার মানে কি, তার মানে হচ্ছে এই গোটা জিনিসটার মানে সূত্রের নাম হচ্ছে ফর্ম। যদি এটা পরিবর্তন করে দিলে, যদি বলি যে কন্টাক্ট ফর্ম, তাহলে এর নামটা কিন্তু হবে কন্টাক্ট ফর্ম। এখন আমার ওয়েবসাইটে এরকম ফর্ম ৪টা ৫টা থাকতেই পারে। তো প্রত্যেকটা বার যদি আমরা এই ডিরেক্টলি ইনপুট কথাটা নিয়ে যদি কাজ করি, সাপোজ আমি ধরো এইখানে কাজটাকে যদি শুরু করে দিই যে ইনপুট, যেখানে স্টাইল, যদি এখানে স্টাইলটা শুরু করি ইনপুট ফিল্ডটার জন্য, ইনপুট কথাটাকে উল্লেখ করলাম, ইনপুটের ভিতরে এখানে অ্যাঙ্গেল বা স্কোয়ার ব্র্যাকেট নিলাম, স্কোয়ার ব্র্যাকেট, এই যে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে কি করব, স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে বলবো যে টাইপ যদি যতগুলো টেক্সটের আছে, এখানে এই একটা টেক্সটের আছে, এই একটা আছে, এই একটা আছে এবং এই একটা আছে, তাহলে আমি কিন্তু মানে প্রত্যেকটাকে ধরে ডিজাইন করব না, বা প্রত্যেকটা দেখো একটা আইডি আছে, এই যে একটা নেম নামে একটা আইডি আছে, এর একটা মানে এইটা একটা ওই নেম নামে একটা আইডি সবকটাকে আছে। একবারে ধরে কাজ করব। এটা হবে এল নেম, হ্যাঁ, যেগুলো কমন এটা হবে এফ নেম। তো যেগুলো কমন সেইগুলোকে আমি ধরবো। তো যেগুলো কমনটাকে ধরার একটা ইজি ওয়েই হচ্ছে প্রত্যেকটা টাইপ টেক্সট আইডি কিন্তু প্রত্যেকটা আলাদা। হ্যাঁ, এটা হচ্ছে ফোন নাম্বার, ফোন কথাটা লিখলাম আইডি, আর এটা হচ্ছে আইডি ইমেইল। ঠিক আছে? দেখো প্রত্যেকটা আইডি কিন্তু ডিফারেন্ট, বাট এখানে কিন্তু আর আমাদের এক্সট্রা করে সিএসএস মানে ক্লাস লেখার দরকার নেই এখানে। তুমি চাইলে ক্লাস দিয়েও করতে পারো। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের নাম সেম রেখেও করতে পারো, বাট একটা ইজি ওয়ে যেহেতু এখানে আছে যে টেক্সট তো সবাই টেক্সট ডেফিনেটলি লিখতেই হয়, তাহলে যেহেতু লেখা আছে তাহলে মিল আছে কার সাথে, এর সাথে, তাহলে যেহেতু 4টাই মিল আছে তার 4টারে একবারে ধরবো। মোট কথা হচ্ছে এটাই, মাথা রাখো। তাহলে দেখো এখানে ইনপুট কথাটা প্রথমে লিখলাম, এবং এখানে যদি এই টাইপকে ধরতে হয়, আমরা জানি যদি সিএসএস যদি ক্লাসকে ধরতে হয় তাহলে ডট দিয়ে লিখতে পারতাম, আইডি কে ধরতে হলে হ্যাশ দিয়ে লিখতে পারতেন, বাট টাইপ কে ধরতে হলে অ্যাঙ্গেল স্কোয়ার ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। ওকে, তাহলে ইনপুট নামে যে ফিল্ডটা আছে সেটাকে প্রথমে লিখলাম, ইনপুটের পরে হচ্ছে এখানে টাইপ কথাটা লিখবো, TYPE, টাইপ ইজ ইকুয়াল যদি হয় কি টেক্সট, TEXT। একটু বড় করে দিই। দেখো ফর্মের ইনপুট টাইপ যদি হয় টেক্সট তাহলে কার্লি ব্র্যাকেট ওপেন হবে। বুঝতে পেরেছো? জি। আমরা হচ্ছে টাইপ টেক্সটে বলে দিলাম। এখন যদি হয় যে ইমেইল আছে অনেকগুলো ইমেইল, তাহলে এখানে টাইপ হবে ইমেইল। যদি হয় অনেকগুলো পাসওয়ার্ড, তাহলে এখানে হবে টাইপ পাসওয়ার্ড। কিন্তু লেখার স্ট্রাকচারটা হচ্ছে যেখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়া। ঠিক আছে? তো একটু আগে যে জিনিসটা আমার বোঝানোর উদ্দেশ্য ছিল যে আমি যে ডিভ কথাটা প্রথমে লাস্টে লিখেছি এবং ফার্স্টে লিখেছি, এই যে কন্টাক্ট ফর্ম, এই কন্টাক্ট ফর্ম আমার বা এই যে ফর্মটা বানিয়েছি, এই ইনপুট দিয়েই তো ফর্মটা বানাতে হয়। এমন তো না যে আমি অন্য একটা ফর্ম বানাতে হলে ইনপুট 2 লিখলাম, নিজের মতো করে আউটপুট লিখলাম, তা তো আর কাজ করবে না। ইনপুটই লিখতে হবে। তাহলে যদি আমি আরো একটা ফর্মে যদি ইনপুট কথাটা যদি আমরা আরেকটা ফর্ম বানাই, সেখানেও ইনপুট কথাটা থাকলো। এইবার আমি যদি সিএসএস এ এসে সরাসরি ইনপুট দিয়ে যদি কাজটা শুরু করে দিই, এখানে সিএসএস স্টাইল করা শুরু করে দিই, তাহলে কিন্তু সব কয়টা ফর্ম মানে ওয়েবসাইটে যে কয়টা ফর্ম আছে সব কয়টা ডিজাইন কিন্তু সেম হয়ে যাবে। তার জন্য ওর মাথায় একটা
আইডি মানে পরিচয় দিয়ে দিলাম যে তুই হচ্ছিস কন্টাক্ট ফর্ম, বা এটা এটা মূলত মানে স্টুডেন্ট ফুড কালেকশন বা হচ্ছে কাস্টমারদের কাছ থেকে আমরা অর্ডার নিচ্ছি বা অর্ডার ফর্ম। এখানে অর্ডার কথাটা লিখলাম, এবং অর্ডার কথাটা কি ক্লাস, তার জন্য আমরা এই জিনিসটাকে প্রথমে কপি করে নিলাম। কপি করে ইনপুটের আগে একটা ডট দিয়ে আমরা এটাকে ডিফাইন করে দিলাম যে এটা হচ্ছে একটা ক্লাস যা হচ্ছে অর্ডার ফর্ম, এবং তার ইনপুটের হচ্ছে যতগুলো টেক্সট আছে ততগুলো টেক্সটের আমি কাজ করব। ওকে, তাহলে এবার এই জায়গাটায় আমরা কি করব, সিএসএস এর মানে কি করব, এখানে ইনপুট ফিল্ডটা কেমন হওয়া উচিত, তো চলো আমরা স্টাইলটা সেভাবে তেমন ভাবে ডিজাইন করি। একটা উইড দিলাম, WIDTS উইড দিলাম, ধরো 100% উইড দিয়ে দিলে এটা সম্পূর্ণ উইড হয়ে যাবে, আমাদের এখানে বিআর ট্যাগের দরকার নেই। হ্যাঁ, দেখো এখানে বিআর ট্যাগ কেটে দিব সবকটাই। বললাম যে বিআর ট্যাগ, শোনো, বিআর ট্যাগটা আমি তোমাকে দেখানোর জন্য ব্যবহার করছি, বাট বাট হচ্ছে যে বিআর ট্যাগটা তুমি তোমার এই প্রজেক্টে বলো ইন্টার লাইফে বিআর ট্যাগ ইউজ করা ভুলে যাও, বুঝছো? মানে বিআর ট্যাগ এগুলো এগুলোতে এটা হচ্ছে এখন এখনো ইউজ করে না বিআর ট্যাগটা, এখন সেটা সিএসএস দিয়েই কাজটা করা যাবে। তাহলে এক্সট্রা করে কেন বিআর ট্যাগ গুলো নিয়ে নিয়ে আমি জায়গাগুলো নষ্ট করব, দেখতে আর কোডটা দেখতে ভালো লাগবে না তখন, বুঝতে পেরেছো? তাহলে আমরা এই সেম জিনিসটা কি করলাম, যে এক স্টেপ নামিয়ে রাখলাম। এবার মার্জিন টপ টপ দিয়ে কিন্তু আমি স্পেস বানাতেই পারবো। আমরা মার্জিন টপ প্যাডিং শিখেছি না, জি। আমরা কিন্তু সেটা করতে পারবো। তাহলে দেখো যে আমি কি করেছি, যে ইনপুটটাকে আমরা 100% করে দিয়েছি, দেখো যে 100% হয়ে গেছে, এই যে ফুল উইড হয়ে গেছে। আমরা যদি এটাকে 100% এর পরিবর্তে 50% করে দিই তাহলে হাফ থাকবে, যে হাফ। তাহলে পরের লাইন চলে আসছে, এই যে 50% করে দিলে যে পরের লাইন লেখা এখান থেকে শুরু হচ্ছে। তো আমরা আপাতত 100% দিয়ে রাখি, পরে যদি ইচ্ছা হয় তাহলে আমরা ছোট বড় করবো, যে এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। ওকে, এই গেল হচ্ছে উইড দিলাম একটা, তারপরে একটা প্যাডিং ইউজ যদি করি, প্যাডিং করলাম হচ্ছে কত, যে চারিপাশ থেকে 12 পিক্সেল আমরা প্যাডিং ইউজ করলাম চারিদিক থেকে। এই যে একটা প্যাডিং তৈরি হয়ে গেল। এটা কিন্তু শুধুমাত্র এই ঘটনাটা ঘটবে এই ইনপুটের ভিতরে, কিন্তু এই ইনপুটের কোন ইনপুটটা বলো তো, কোন কোন কয়টা? ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস আর ফোন নাম্বার। অ্যাড্রেস, ফোন নাম্বার। অ্যাড্রেসে দেখো ইমেল অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস কাজ করবে, ফার্স্ট নেম কাজ করবে, আর লাস্ট নেম কাজ করবে, আর ফোন নাম্বার কাজ করবে। ভেরি গুড। তাহলে প্যাডিং ইউজ করলাম, তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস ফোন নাম্বার এখানে কাজ করলো। এবারে আমরা এটা কি করে বর্ডার চাইলে অ্যাড করতে পারি, ইচ্ছা মতো বর্ডার। এখানে কি করলাম, যে 1 পিক্সেল সলিড, সলিড হচ্ছে কি, সি 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 দিলে তো ব্ল্যাক কালার, মানে একটু অ্যাশ কালার টাইপের, তাই না? এখানে যা ইচ্ছা দিতে পারো, সমস্যা নেই। তো এখানে তুমি রেড কথাটা লিখে দাও, তাহলে এখানে ফর্মের যে দেখো রেড হয়ে গেছে। হ্যাঁ, তাহলে বর্ডার দেওয়ার সিস্টেমটা এইভাবে, তাই না? আমরা জানি যে 1 পিক্সেল সলিড রেড, 2 পিক্সেল দিলে 2 পিক্সেল হয়ে যাবে, এটা 1 পিক্সেল, এটা পুরোত্তর হচ্ছে 1 পিক্সেলের মতো একটা ডট সাইন। একটা ডট হলে যেমনটা ওর মোটা বা পুরুত্ব থাকে ততটাই হচ্ছে 1 পিক্সেল। আচ্ছা, তার বর্ডারের পরে একটা বর্ডার রেডিয়াস ইউজ করলাম, এখানে চলে আসে বর্ডার রেডিয়াস 4 পিক্সেল, এই যে একটা বর্ডার রেডিয়াস হয়ে গেল, একটা ফর্মের মতো করে চলে। তো এতটুকুই আমরা বানালাম। এই চাইলে তুমি আরো চাইলে আরো করতে পারবা, দরকার নেই, আমি আর চাচ্ছি না আপাতত। মার্জিন দেখি, তো মার্জিন টপ দিয়ে দেখি, মার্জিন শুধু টপ ইউজ করব হচ্ছে 10 পিক্সেল দিয়ে দেখি। দেখো এই যে মার্জিন টপ পড়ে গেছে, বুঝতে পেরেছো? জি। এটা এটা ইনপুটের মার্জিন টপ পড়েছে। তুমি যদি শুধু লেবেলে দাও, তুমি যদি শুধু লেবেলে দাও যে প্রত্যেকটা লেবেলের পরে হচ্ছে একটা করে মার্জিন আসবে, যেমন বিয়ার ট্যাগে করেছিলাম, তুমি চাইলে সেটা করতে পারো। ধরো লেবেলটা কোন জায়গায়, এই যে লেবেল, এই প্রত্যেকটা লেবেলের চাচ্ছি যে প্রত্যেকটা লেভেল একটু এইভাবে চিন্তা করো যে আমি কি চাচ্ছি। লেভেল তো এটা, আমি চাচ্ছি লেভেলের নিচে একটা জায়গা রাখতে। তাহলে লেভেল যদি হয় এইটা, তাহলে মার্জিন বটমে কাজ করবে সেই জিনিসটা। তাহলে আমি লেভেলটাকে তা প্রথমে ধরি। তাহলে আমাদের ধরার সিস্টেমটা কি, আমরা ধরার সিস্টেম হচ্ছে এই প্রথমে মাথাকে আগে একটু ওকে কল করে মাথাটাকে আগে একটু পরিচয় দিয়ে নিই যে আমি হচ্ছে অমুক, তার ছেলে লেভেল। যতগুলো লেভেল আছে সেই লেভেলের মার্জিন বটম হচ্ছে কত, 5 to 10 পিক্সেল। আচ্ছা, মার্জিন এমএআর, মার্জিন বটম ঠিকই তো আছে। আচ্ছা, লেভেলে যদি একটা আমি ক্লাস অ্যাড করি,
লেভেল কথাটা লিখলাম। এবার এই জায়গাটায় ডট লেভেল, আচ্ছা লেভেলে কেন কাজ করছে না? MARGIN বটম 10 পিক্সেল, ঠিকই তো আছে। জানি না আপনি এটা লেভেলের আগে ডট দিয়েছে, দুটো ডট হয়ে গেছে। একটাই তো দেওয়া ছিল। না, এখানে দুটো হয়ে গেছে না? এই যে স্টাইল স্টাইল। হ্যাঁ এক্সট্রা তো একটাই, এখানে লেভেল একটাই। না, আমি পয়েন্টের কথা বলছি। অর্ডার ফর্মের আগে একটা পয়েন্ট, আবার লেভেলের আগে একটা পয়েন্ট। হ্যাঁ না, অর্ডার অর্ডার ফর্মটা হচ্ছে একটা এটা, এটা একটা ক্লাস। ও, তুমি যদি কথা কথা শুধু লেভেলটাই রাখো, তারপরে এখানে আছে দেখি 100 পিক্সেল দিয়ে দেখি না, মার্জিন বটমটা কাজ করতেছে না কেন জানি না। আচ্ছা ঠিক অন্য আছে, এটা কিছু আমি দিক দিয়ে দেখা দেখে যাচ্ছে জানাবো। কিনা, ভাই কি ওটা লিখে সমস্যা? আমি একটু ডিবাগিং করে দেখতে পারি। ওইভাবে লেভেল টেবিলের ভিতরে এরকম ভাবে কাজ করি না তো, লেভেল লেভেলে কাজ করি না সাধারণত। দেখি এখানে কাজ করে কিনা। মেবি করবে না, না করবে না, লেভেল লেভেলে কাজ করে না আসলে। এটা হবে না রে, এটা ইনপুট দিয়ে কাজ করাতে হবে। হুম, এটা ইনপুট দিয়ে কাজ করাতে হবে, লেভেলে কাজ করবে না। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী পরেরটা ধরো আমরা কাজ করি। এবার ইনপুটের আমরা কি করলাম, ইনপুটের টাইপ টেক্সটে কাজ করছি, টেক্সটে কাজ করছি। এবার হচ্ছে আমরা ইমেইলে কাজ করব, আর একটা আছে সাবমিটে কাজ করব। আর আর টাইপ নেই, তাই না? টাইপ হচ্ছে দুইটা আছে, তাহলে সেম ভাবে কাজটা করে ফেলি। উম, প্রথমে আচ্ছা এই জিনিসটা কপি করি, অর্ডারের পরে অর্ডার ফর্ম, ইনপুটের টেক্সট, টেক্সটের পরে এখানে ইমেইল হয়ে যাবে। ইমেইল তো একটাই আছে, তাহলে এখানে আমরা রাখলাম হচ্ছে এই সেম কোডটা রাখলাম। ইমেইলটাও, ইমেল অ্যাড্রেসটাও ঠিকঠাক মতো কাজ করলো। ওখানে তো এই যে মার্জিন বটমটা দিয়ে দেন, তাহলে একটু আচ্ছা ঠিক ফাঁকা আছে, ফাঁকা হবে। আচ্ছা প্রত্যেকটা উইড আমি 96% দিই, 96, 96। আচ্ছা এতটুকুই ঠিক আছে, পারফেক্ট। আর হচ্ছে এখানের মার্জিন বটম, তাই তো? আচ্ছা, ও এটা হচ্ছে মার্জিন বটম দিয়ে হচ্ছে ইনপুটে কাজ করে, আমি ভুলে গিয়েছিলাম। হুম, আচ্ছা এবার কিন্তু কাজ করছে সব সব কয়টাই। হুম, তো এইভাবে হচ্ছে আমরা বিআর ট্যাগের অল্টারনেটিভটা হচ্ছে, মানে বিআর ট্যাগটাই মূলত এইভাবে কাজ করবো, আমরা বিআর ট্যাগ অল্টারনেটিভ বলতে পারি। তো এই গেল হচ্ছে ইমেল। এবার হচ্ছে আমরা একটা এখানে যে সাবমিট বাটনটা আছে, এই সাবমিট বাটনটা নিয়ে কাজ করবো। সাবমিট বাটনের জন্য আমরা সেম ভাবে এটাকে কপি করব, তবে স্টাইলটা আলাদা করব। এবার এখানে লিখবো হচ্ছে সাবমিট, এই সাবমিটটা কপি করে নিলাম, এখানে পেস্ট করলাম। সাবমিটের জন্য কাজ করবে, তো সাবমিট একটা ব্যাক, এই সাবমিটের ব্যাকগ্রাউন্ডের কালারটা তো অতটা ভালো না, তাই না? এই 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 এখানে এটা একটু আরো একটু আকর্ষণীয় করতে পারি, একটু হোভার ইফেক্ট ইউজ করতে পারি। আর সেটা কি, ব্যাকগ্রাউন্ড কথা লিখলাম, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি যেন ছিল ওটা, কি আসে না, এই কালার ভালো লাগে না। ও রে, আচ্ছা ঠিক আছে, ধরো এটা এটা গ্রিন কালার রাখলাম, আর একটা কালার রাখলা এর বাটনটা কিন্তু টাইপটা কিন্তু নরমালি এমনই থাকবে, বা হচ্ছে তুমি যদি আর একটু এটাকে ইয়া করে দাও, ফুটাই তোলো, দেখো তোমার এখানে কিন্তু একটা বর্ডার টর্ডার থাকে, এইগুলো সব আমাকে ফেলে দিতে হবে, এই কাজটা তো ডেফিনেটলি তোমার করতেই হবে। তাহলে এখানে বাটন কালার দিলা প্রথমে, বাটন কালার দিলা। এবার হচ্ছে বাটনের ভিতর টেক্সটের কালার যদি চেঞ্জ করতে চাও, তাহলে কালার দিলা হচ্ছে হোয়াইট, হোয়াইট কথা লিখলা, তাহলে টেক্সট কালার তো হোয়াইট হয়ে গেল। তারপরে হচ্ছে একটা প্যাডিং ইউজ করলা,
PADDING প্যাডিং কি করলা যে চারিপাশ থেকে 14 পিক্সেল একটা প্যাডিং ইউজ করলা, তাহলে প্যাডিং হয়ে গেল। তুমি চাইলে হচ্ছে ডানে বামেও করতে পারো যে 14 পিক্সেল। আমি চাচ্ছি হচ্ছে 15 পিক্সেল উপরে নিচে এবং ডানে বামে হচ্ছে 30 পিক্সেল। এই যে যদি এমন চাই হবে তাহলে ডানে বামে হচ্ছে 30 পিক্সেল পড়ছে। তারপরে এখানে দেখা যায় বর্ডার আছে, একটা বর্ডার, এই বর্ডারটাকে আমি চাচ্ছি না, বর্ডার অটোমেটিক বর্ডার থাকবে। তাহলে বর্ডার নান কথাটা ইউজ করতে হবে। এর আগে কি করতাম, বর্ডার আমরা দিয়ে দিতাম যে বর্ডার 1 পিক্সেল সলিড রেড বা গ্রিন ব্লু যাই হোক এটা দিয়ে দিতাম, কিন্তু এবার কিন্তু বাটনে অলরেডি বর্ডার আছে, আমাদের কি করতে হবে, রিমুভ করতে হবে এবার এটাকে। তাহলে কি বর্ডার দিতে হবে, বর্ডার হবে নান, তাহলে বর্ডারটা চলে যাবে। দেখো আস্তে আস্তে বাটনটা কিন্তু আকর্ষণীয় হচ্ছে। তারপরে এখানে আমরা কি করতে পারি যে হচ্ছে কার্সার, তুমি যখন বললে না যে কার্সার ইউজ করতে হবে, তাহলে কার্সার লিখবো, CURSOR, কার্সার হবে কি পয়েন্টার, POINT আর পয়েন্টার কথা লেখার কারণে এটা পয়েন্টার হয়ে গেছে কার্সারটা। এবার যদি বর্ডার রেডিয়াস ইউজ করি, বর্ডার আর DI বর্ডার রেডিয়াসটা ইউজ করবো কত পিক্সেল, ধরো 4 পিক্সেল বা 5 পিক্সেল আমি ইউজ করলাম, এটা বর্ডার রেডিয়াস পড়ে গেল। এখানে আমরা একটু বেশি রাখি, 5 পিক্সেল রাখি। আচ্ছা বর্ডার রেডিয়াস গেল। এটা একদম তাহলে শেষে দেওয়া যায় না? হ্যাঁ সাবমিট বাটনটা একদম শেষে দেওয়া যায় না? একদম শেষেই তো, ওই পাশে, তাই জি। আচ্ছা যাবে, সমস্যা নেই, ওটাকে নিয়ে যাওয়া যাবে। আচ্ছা তারপরে হচ্ছে আমরা এই বর্ডারটাকে কি করব, এই কি বলে এই বাটনটা কি করব, এটা হোভার ইফেক্ট ইউজ করব। তো হোভার ইফেক্ট দেওয়ার জন্য এখানে কিন্তু কাজটা কিন্তু সেম, খালি কি করতে হবে, এই জায়গাটা প্রথমে কপি করতে হবে বা এই জায়গাটা লিখবা যে প্রথমে অর্ডার ফর্ম, তারপর ইনপুটের টাইপটা, পরে এখানে হচ্ছে সেই তোমার সুডো ক্লাস HOVER হোভারের পরে আমরা কি করবো যে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে পরিবর্তন করবো। ব্যাকগ্রাউন্ড কালার কি করব, ধরো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার হ্যাঁ এভাবে দিলাম। এবার যদি তুমি ট্রানজিশন ইউজ করতে চাও যেটি স্মুথলি যাবে, তাহলে এই হোভারের মেইন যে বাটনটা আছে সেখানে লিখতে হবে ট্রানজিশন, TRANSI, ট্রানজিশন লিখলে হচ্ছে 5 সেকেন্ড, 0.5 সেকেন্ড। এই যে আস্তে স্মুথলি হচ্ছে, ঠিক আছে। এই গেল হচ্ছে তোমার ইয়াটা, তোমার বাটন একটা ফর্ম বানিয়ে ফেললাম। হ্যাঁ এখানে রেডের পরিবর্তে আমরা অন্য কালার দিয়ে দিই, ব্ল্যাকই রাখি, সলিড ব্ল্যাক। আচ্ছা এটা তো এটা ব্ল্যাক হয়ে গেছে, তার মানে হচ্ছে আমার এইটা কাজ করবে হচ্ছে আমার বর্ডার এইটার জন্য। আচ্ছা সব ব্ল্যাক করে দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে যে এই যে ফর্মটা বানিয়েছি, এটা একটা ক্লাস দিয়েছি না, অর্ডার ফর্ম, অর্ডার ফর্মটাকে এবার একটু কাজ করি, এবার পুরো ফর্মটাকে নিয়ে এবার ডিজাইন করবো। এবার এতক্ষণ তো কাজ করছিলাম প্রত্যেকটা ফর্মের ভিতরে কাজ করছিলাম। হ্যাঁ এবার হচ্ছে পুরো ফর্মের একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কালার, একটা প্যাডিং দিয়ে একটু ভিতরে থেকে চাপাই নিয়ে আসবে। এটা মনে হচ্ছে যে পুরো বাইরে ছড়ায় ছিটায় আছে এরকম মনে হচ্ছে। হ্যাঁ সবকটা এক লাইনেই আছে, কিন্তু আমরা এইটাকে এবার কি করব, যে নামটা হচ্ছে অর্ডার ফর্ম, শুধু অর্ডার ফর্মে কাজ করব। অর্ডার ফর্মে কি করবো, একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবো, মনে করো যে F2 রাখলাম। দেখো এটা পিছনে কিন্তু একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আসছে। এবার এটাকে যদি প্যাডিং দিয়ে যদি ভিতরে ঢুকাই দিই, তাহলে কিন্তু জিনিসটা ওই ব্যাকগ্রাউন্ডের ভিতরে এঁটে যাবে। তাহলে এখানে প্যাডিং ইউজ করলাম 20 পিক্সেল, দেখো এখানে কিন্তু ভিতরে কিন্তু চলে আসছে। দেখো এই হচ্ছে আমাদের কিন্তু ফর্মটা কিন্তু আস্তে আস্তে কিন্তু সুন্দর হচ্ছে। এখানে কিন্তু ফর্মের ইমেজ অ্যাড করা যাবে, এখানে ডানে ইমেজ অ্যাড করা যাবে, উপরে একটা ইমেজ অ্যাড করা যাবে ইচ্ছা। তারপরে হচ্ছে প্যাডিং দিলাম, তারপর একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিলে তাহলে একটু সুন্দর লাগে। বর্ডার 5% দিলাম, এই দেখো এখান থেকে বর্ডার রেডিয়াস পড়ে গেছে। তাহলে এইভাবে মূলত তোমার এই রেস্টুরেন্টের ফর্মটা সুশৃঙ্খল ভাবে আমরা এখান থেকে দেখাতে পারি। যেমন হচ্ছে এখানে বাটনে যদি একটু কাজ করি, সাবমিট বাটনে একটা মার্জিন টপ ইউজ করি, মার্জিন আমরা বটমে ইউজ করছিলাম আগেরবার 10 পিক্সেল, তাহলে এখানে 10 পিক্সেল রাখি, সিকোয়েন্স ঠিক থাকবে। এই যে আমরা আপাতত এতটুকু দেখি। হ্যাঁ আমরা আরো সিএসএস এ কাজ করতে পারবো, সমস্যা নেই। তবে তুমি এতটুকু বুঝতে পেরেছো কিনা এটুকু আমার বলো, আমাদের কাজ ছিল আজকে, ঠিক আছে ওকে।
তাহলে তোমার এইচডব্লিউ দিয়ে দিই, আজকে অনেক লম্বা একটা ক্লাস হয়ে গেছে। আচ্ছা, মনে করো যে তুমি একটা ফর্ম তৈরি করবা, সেখানে তোমার ফর্মের ভিতরে নাম, তুমি ভিডিও তো রেকর্ড করছো তাই না? জি। আচ্ছা, আমি তোমাকে একটু কমপ্লেক্স বানাই দিব, একটু কমপ্লেক্স করে দিচ্ছি, যে তোমার এইচডব্লিউটা তেমন হবে যে তোমার ধরো একটা ফর্ম হবে, ফর্মের ভিতরে তোমার ফার্স্ট নেম লাস্ট নেম দরকার নেই, শুধু নাম রাখো, নেম, ইমেইল, পাসওয়ার্ড, ফোন নাম্বার, আর হচ্ছে একটা ড্রপ ডাউনের যে কোনো কিছু হতে পারে, এরকম পিজা টিজা দিয়ে হতে পারে বা যাই হোক, ড্রপ ডাউন রাখলেই হচ্ছে। আর তারপরে হচ্ছে একটা চেক বক্স রাখবা, চেক বক্সের ভিতরে থাকবে হচ্ছে যে আই হ্যাভ রিড দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। একটা টেক্সট থাকবে যে আই হ্যাভ রিড, যে আই হ্যাভ রিড দ্য টি টার্মস অ্যান্ড কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন। ঠিক আছে, জি। এরকম একটা লেখা থাকবে, কিন্তু ওইখানে একটা চেক মার্ক থাকবে, একটা চেক বক্স থাকবে, বুঝতে পেরেছো? জি। তারপরে একটা বাটন থাকবে, বাটন তো এটাই। তারপরে তুমি এইটা গেল তোমার স্ট্রাকচারটা, এইটা তুমি বানাবে প্রথমে স্ট্রাকচার। বানালে কি দিয়ে? নাম, ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড, ড্রপ ডাউন, আর একটা চেক বক্স দিয়ে একটা বানালা। তারপরে তুমি হচ্ছে এখানে সিএসএস এর কাজ করবা, এখানে সিএসএস এর কাজ করো, ফন্ট ফ্যামিলি ইউজ করবা, তারপরে এখানে বাটনে সুন্দর হোভার ইফেক্ট ইউজ করবা, সেটা তোমার ইচ্ছা মতো একটু সুন্দর করে একটা হোভার দিবা, যাতে সুন্দর লাগে দেখতে আর কি। আর বাটনটাও এটা গেল, এটা তুমি বানাবা, বুঝতে পেরেছো? জি। তাহলে এইটুকু বানানো হয়ে গেলে তুমি হচ্ছে তুমি একটা ছোট্ট কাজ করবা। তোমাকে কি বলি, আমি তোমাকে কিছু কোশ্চেন বলে দিচ্ছি, যে কিছু কোশ্চেন তুমি অ্যান্সার করবা। সেটা হচ্ছে যে উম, এই ফর্মের অ্যাকশনটা কোথায় কিভাবে কাজ করে, হুম, কেন প্রয়োজন অ্যাকশনের, এটা এটা আমাকে বলবা। ঠিক আছে, তোমাকে কোশ্চেনগুলো আমি বলে দিচ্ছি। তারপরে এখানে যে প্লেস হোল্ডার, তুমি লিখে প্লেস দিবেন? হোল্ডার, হুম, এটা তুমি তুমি আমাকে সাবমিট করবা। হ্যাঁ, তুমি প্রথমে এই ফর্মটা বানাবা, সিএসএসটা লিখবা, লিখে ফর্মটাকে তৈরি করে একটা ডিজাইনে দেখাবা। আর এটা হচ্ছে পড়াশোনা একটু পড়বা, যে ফর্মটা বিষয়ে একটু বেশি গুরুত্ব দিচ্ছি, এই কারণে ফর্মটা মানে খুবই গুরুত্বপূর্ণ। তো এইটা আমি তোমাকে কিছু পড়াশোনার কিছু টাস্ক দিচ্ছি, যে তুমি এইখানে অ্যাকশনের কাজ কি, এইটা তুমি হচ্ছে জানবা, জেনে হচ্ছে আমাকে বলবা। আর হচ্ছে এই অ্যাকশনের কেন কি প্রয়োজন, এটা আমাকে বলবা। 2 নাম্বার হচ্ছে প্লেস হোল্ডার, এই প্লেস হোল্ডার আর ভ্যালু, এখানে আরেকটা আছে ভ্যালু, এই দুইটার মধ্যে পার্থক্য কি, হ্যাঁ, এটা তুমি জানবা। তারপরে হচ্ছে এটা জানা বলতে কি, তুমি হচ্ছে এটা চ্যাট জিপিটি থেকে হোক তুমি জানবা যে এটা এটা মূলত কিভাবে পার্থক্য কি। বাংলাতেই পড়ো, সমস্যা নেই, কিন্তু তোমার এটা পড়বা, তোমার পড়ানোর জন্যই বলতেছি। তারপরে হচ্ছে আর চেক বক্স আর রেডিও বাটন এর মধ্যে পার্থক্য কি, আমি তোমাকে ফার্স্টে এই দুটো নিয়ে আলোচনা করেছি কিন্তু অলরেডি। জি। তারপরে তুমি এটাকে তোমার মতো করে সুন্দর করে গুছিয়ে, তুমি যদি পারো এটাকে সুন্দর করে, যদি সময় থাকে তাহলে লিখবা, আর যদি সময় না থাকে তাহলে তুমি আমাকে ওই দিন কারাই হচ্ছে সরাসরি আমাকে বলবা, এই ক- এই 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 কটা কোয়েশ্চেনের অ্যান্সার আমাকে দিবা। ঠিক আছে, ঠিক আছে। তো এই ছিল তোমার কাজ।